এখন ওই আউটপুট নিয়ে আমরা একটু কাজ করব আজকে, দেখি তো আউটপুটের উপর বেস করে কোনো কাজ করতে পারি কিনা। হুম, আচ্ছা, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা, এখন প্রতিদিনের মতো আমাদের টপোলজি চেঞ্জ হয় না, সেম টপোলজি। এটা হচ্ছে উবুন্টু সার্ভার, এটার আইপি হচ্ছে 122.100। আর যে পিসিটা থেকে আমরা ডকার কন্টেনার থেকে অ্যাক্সেস করি উবুন্টু সার্ভারটাকে, তার আইপি 101। রীতিমতো আমরা ডকার কন্টেনার ওপেন করতেছি। এখান থেকে উবুন্টু সার্ভারে আমরা এসএসএইচ করে লগ ইন করবো। ইউজার আইডি জিএনএস3, পাসওয়ার্ড জিএনএস3, sudo -s, রুট ইউজার হিসেবে লগ ইন জিএনএস3। ডান। আমরা পাইথন যে সার্ভার থেকে আমরা ফাইলগুলো ক্রিয়েট করব, পাইথন ফাইল সার্ভারে আমরা লগ ইন। আমরা লাস্ট ক্লাসে রাউটার ওয়ানে, দ্যাট মিনস সিসকো রাউটার ওয়ানে পাইথন স্ক্রিপ্ট দিয়ে লগ ইন করছিলাম CR1। যেমন আমরা কিছু কমান্ড এরকম ব্যবহার করি, শো প্রসেস সিপিইউ, হ্যাঁ, শো প্রসেস সিপিইউ। সে কি করে, সিপিইউ ইউটিলাইজেশন গুলোকে দেখায়, তাই না? সিপিইউ ইউটিলাইজেশন 5 সেকেন্ডে 7%, তারপরে হচ্ছে 1 মিনিট, 1 মিনিটের অ্যাভারেজে 6%, 5 মিনিটের অ্যাভারেজে 5%, পার্সেন্ট অনুযায়ী দেখাচ্ছে। আবার যদি মেমোরি ইউটিলাইজেশনের কথা বলি, সিপিইউ, এটা গেল হচ্ছে সিপিইউ, এবার হচ্ছে মেমোরি। মেমোরি কিন্তু এই ফরম্যাটে দেখায় না, মেমোরি দেখায় হচ্ছে টোটাল কতটুকু, ইউজ কতটুকু, ফ্রি আছে কতটুকু। ঠিক আছে, ফ্রি আছে কতটুকু, ফ্রি আছে কতটুকু এটা দেখে আসলে আবার ক্যালকুলেশনে বসতে হবে, টোটাল হ্যালো, এত, ফ্রি আছে এত। কি কথা শোনা যাচ্ছে? জি ভাই শুনতেছি। কে যেন হ্যালো বললো? আচ্ছা, টোটাল হচ্ছে এতটুকু মেমোরি, তার ভিতরে ইউজ হচ্ছে এতটুকু, ফ্রি আছে এতটুকু। আমরা যদি এখান থেকে পার্সেন্টেজ বের করতে চাই, কত পার্সেন্ট ফ্রি আছে, এটা আমি বের করতে চাই কার থ্রুতে, একটা পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে আমি বের করে ইউজারকে দিব যে তোমার এই রাউটারের মেমোরি ইউটিলাইজেশন এখন, বা মেমোরি ফ্রি আছে এখন হচ্ছে এত পার্সেন্ট, তোমার মেমোরি ফ্রি আছে, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, তো এইটা আমরা দেখে একটু ট্রাই করে করতে পারি কিনা। আচ্ছা, তাহলে একটা লাস্ট ক্লাসে যে পাইথন স্ক্রিপ্ট আমরা রান করছিলাম, মনে আছে কারো? লাস্ট ক্লাসে পাইথন স্ক্রিপ্টের নাম কি দিছিলাম? আমরা দেখলেই পাবো। এখানে স্ক্রিপ্টটা ফার্স্টের দিকে আমরা রাইট করছিলাম, স্ক্রিপ্টের নাম দিছিলাম হচ্ছে পাইথন, তারপরে ডেট, এইটা, এই নামে ছিল স্ক্রিপ্টটা। ঠিক আছে, এই নামে ছিল। তাহলে এই স্ক্রিপ্টটাকে আমরা কি করব, আজকে কপি করব, আজকের ডেটে কপি করব। তার আগে আমরা একটু দেখে নিই লাস্ট ক্লাসের স্ক্রিপ্টটা কারো মনে আছে কিনা, এটাই লাস্ট ক্লাসের স্ক্রিপ্ট কিনা একটু এনশিওর করেন। এটাই লাস্ট ক্লাসের স্ক্রিপ্ট ছিল। একটা রাউটারে আমরা লগ ইন করছিলাম, কিছু শো কমান্ড দিছিলাম, ফুল আউটপুট আবার দেখছিলাম। এটাই ছিল না অন্যটা? এটাই ছিল। এটাই ছিল। ওকে, তাহলে আমরা এইটাকে কি করব, কপি করব। তাহলে কপি করতে হলে আমাদের কি করতে হবে, সিপি। আজকের ডেটে আমরা এটাকে কপি করব। তাহলে আজকের ডেট হচ্ছে 06, 06/08, 06, 06/08, 06/08। আচ্ছা, একটু সংক্ষেপ করি, এত বড় নাম ভালো লাগতেছে না। 681। আর 681 আমরা, আচ্ছা একটাই থাক, 681-1, অথবা একসাথে দিলাম 11। কপি, কপি হয়ে গেল। এরপরে আমরা কি করব, এই ফাইলটা নিয়ে কাজ করব। আমাদের কাজ হচ্ছে এই ফাইলটা। আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে মেমোরির যে, মানে ফ্রি মেমোরির কতটুকু ফ্রি মেমোরি আছে এটা বের করা।
যখন আমরা পাইথন স্ক্রিপ্ট রান করব বা পাইথন স্ক্রিপ্ট রাইট করব, তখন একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা কোনো কমান্ড বা সর্ট অফ কমান্ড আমরা ব্যবহার করব, একটা কমেন্টস দেওয়ার চেষ্টা করব। পাইথনে কমেন্টসের জন্য আমরা ব্যবহার করি হ্যাশ, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট একটু দেখাবো পরে। তো এখানে আমরা কি করতেছি, ইম্পোর্ট প্যাকেজ অর মডিউল, হ্যাঁ, প্যাকেজ অর মডিউল আমরা এখানে ইম্পোর্ট করব। এটা হচ্ছে ইম্পোর্ট এরিয়া। তারপর হচ্ছে একটা, এটা হোস্ট ভেরিয়েবল, এটা ইউজার ইনপুট, এটা হচ্ছে আমরা চলে আসলাম একবারে শেষে। আমরা এই জায়গায় এসে তাহলে আমি রাউটারে কোন কমান্ডের মাধ্যমে মেমোরিটা দেখতেছি, শো প্রসেস মেমোরি, শো প্রসেস মেমোরি। তাহলে এই কমান্ডটাকে আমরা এই জায়গায় একটু প্লেস করব, শো প্রসেস মেমোরি, শো প্রসেস মেমোরি। তারপরে এক্সিট হয়ে গেল, এটাকে আমরা একটু কমেন্টস করে রাখি, আমার দুইটা কমান্ডই দরকার। রাউটারে লগ ইন করবে, শো প্রসেস মেমোরি কমান্ড দিবে, এক্সিট হবে, তারপরে আমাকে আবার দেখাবে যে কি করলো না করলো। হ্যাঁ, আমি একটু দেখি তাহলে আউটপুটটা পুরোটা আসছে কিনা, রাউটারে যেভাবে দেখতে পাচ্ছি, যে পুরোটা যেভাবে দেখতে পাচ্ছি এইভাবে আসলো কিনা। তাহলে আমাকে চালাইতে হলে কি করতে হবে, পাইথন, পাইথন 3 ইউজার আইডি অ্যাডমিন, আমাদের ল্যাবের ক্ষেত্রে পাসওয়ার্ড হচ্ছে lpam@123#। আউটপুট দেখাচ্ছে না, ঠিক আছে, আউটপুট দেখাচ্ছে না। এটা দেখেন, শো প্রসেস মেমোরি, আমি যখন এন্টার দিচ্ছি কিছুক্ষণ পরে এসে থেমে যাচ্ছে, বলছে মোর, আরো আছে। ঠিক আছে, আমাকে বলতেছে কি মোর। যখন আমি এই জায়গায় টার্মিনাল লেন্থ ডিফল্ট থাকে 24, আমি যদি 0 দিই, টার্মিনাল লেন্থ 0 দিলাম, আবার যদি কমান্ডটা দেই, এবার কিন্তু আর থামবে না, একবারে লাস্ট লাইন পর্যন্ত সে যাবে, যে থামবে। ঠিক আছে, লাস্ট লাইন পর্যন্ত। কত, 376 প্রসেস আইডি, পিআইডি। এই জন্য স্ক্রিপ্টটা মানে আমার রাউটারের সাথে স্ক্রিপ্টটা ম্যাচ করেনি। ও যখন আটকায় যাচ্ছে তখন আউটপুটটা যে দেখাতে পারছে না। তাহলে এই জায়গায় আমরা কি করব, এই কমান্ডটা ব্যবহার করব, টার্মিনাল লেন্থ, তাই না, শো হিস্টোরি, কি কমান্ড, টার্মিনাল লেন্থ 0। তাহলে শো প্রসেস মেমোরি তারপর হচ্ছে নো মোড যদি দিয়ে দিই তাহলে কি হবে? হবে না, ওটা নিবে না। না, আগে টার্মিনাল লেন্থ 0 করতে হবে, তারপরে কমান্ড চালাইতে হবে। আহ, ঠিক আছে, এই যে আচ্ছা সেট, পুনরায় পাইথন স্ক্রিপ্ট অ্যাডমিন আসছে, এক্সিট হয়েছে, আবার সার্ভারে চলে আসছে। 376টা প্রসেস আইডি ছিল, আমি ম্যানুয়ালি তাই দেখছি, ম্যানুয়ালি ছিল 376, এখানেও তাই দেখতেছি 376। উপরে উঠি, এখানে আমাদের এই অংশটুকু দরকার, স্পেশালি এই অংশটুকু দরকার। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি এখন আমরা দেখতে পাচ্ছি, এটাকে এখন কাস্টমাইজ করব। এখন প্রিন্ট করব না, এটাকে আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখবো। কি ভ্যারিয়েবল, রিড করে যে আউটপুট আসতেছে, রিড আউটপুট। ভ্যারিয়েবল আমি যে কোনোটা রাখতে পারি আর কি, হ্যাঁ, আমি একটু মিল রেখে রাখি কারণ আমার বুঝতে সুবিধার জন্য। মানে রিড করে যেটা আউটপুট ওইটা হচ্ছে এটার ভিতরে রাখবো, এই জন্য লিখলাম রিড আউটপুট, tn.read_all, তারপরে হচ্ছে ডিকোড। আমি ডিকোড টিকোড কিছুই করতেছি না আপাতত,
আপাতত এটাকে রিড অল এতটুকুই রাখছি, ডিকোড টিকট কিছুই করতেছি না, ঠিক আছে। তারপরে প্রিন্ট টাইপ রিড আউটপুট, যেটা কিনা পুরো আউটপুটটা যে ভ্যারিয়েবলের ভিতরে আছে, এটা টাইপটা আমি একটু জানতে চাচ্ছি, এটা স্ট্রিং না বাইট, ঠিক আছে, এটা স্ট্রিং না বাইট, এটা জানতে চাচ্ছি। খুব ভালো কথা, তাহলে একটু জেনে নিই। অ্যাডমিন lpam@123#, এটা হচ্ছে বাইট, ঠিক আছে, এটা হচ্ছে বাইট। আমরা স্ট্রিং নিয়ে অনেক অপারেশন করছি, তাহলে বাইট কোডটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করতে পারি, এটা আমরা শিখছি, হ্যাঁ। বাইট কোডটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করতে পারি, গত ক্লাসে বলছি কিভাবে করব, কেউ একজন বলেন। ওই যে বি দিয়ে দিছেন ওই যে আগে হ্যাঁ স্মল লেটারের বি দিয়ে হ্যাঁ এটাকে বাইটে কনভার্ট করছেন। হ্যাঁ, বাইটে কনভার্ট করছি, আমাকে তো যে আউটপুটটা এখন দেখাচ্ছে সেটা তো বাইটসে দেখাচ্ছে, তাই না। আমি এটাকে এই আউটপুটটাকে এখন স্ট্রিং এ কনভার্ট করতে চাচ্ছি, যেহেতু আমরা স্ট্রিং এর বিভিন্ন মেথড সম্পর্কে ভালো জানি। str মেথডটা ইউজ করব str string না এখানে না, ডিকোড করতে হবে, ডিকোড করতে হবে, ডিকোড করতে হবে, রাইট, ডিকোড করতে হবে, কারেক্ট অ্যান্সার। এটাকে ডিকোড করতে হবে, তাহলে সেটা বাইটস থেকে স্ট্রিং এ আসবে, আর স্ট্রিং থেকে বাইটে নিতে গেলে কি করতে হবে, এনকোড। এনকোড করতে হবে, গুড। এখন এটা কি হয়ে গেল, স্ট্রিং, ঠিক আছে। এখন আমরা স্ট্রিং এর বিভিন্ন মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই যে এখন এটা কি, এটা টাইপ হয়ে গেছে, রিড আউটপুট যেটা, এটা এখন স্ট্রিং, এটা হচ্ছে একটা স্ট্রিং। তাহলে আমরা এইবার, খুব ভালো কথা, আমার এইটা আপাতত দরকার নেই, রিড আউটপুট এখন হচ্ছে স্ট্রিং, তাহলে স্ট্রিং কে আমরা লিস্টে কনভার্ট করতে পারি না, পারি পারি। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেন, যে আমি এই যে রিড আনটিল, একটা নির্দিষ্ট একটা স্ক্রিপ্ট পর্যন্ত রিড করছি, ঠিক আছে, রিড আনটিল, এখানে রিড অল মানে সব রিড করে আমাকে দেখাচ্ছে। আমি তো চাই তার ফ্রি ফ্রি মেমোরির পার্সেন্টেজ চাই, তাই না, ফ্রি মেমোরির কি চাই, পার্সেন্টেজ চাই। তো আমার এখানে যে স্ট্রিং গুলো আমি দেখতে পাই, এই স্ট্রিং গুলোর সবগুলো প্যারামিটার আমার আসলে রিড করার প্রয়োজন নাই, তাই না, যেহেতু আমার টাস্ক হচ্ছে স্পেসিফিক টাস্ক। তাহলে আমি যেটা দেখতেছি, এখানে দেখেন, খেয়াল করেন, প্রসেসর পুল টোটাল, মানে এখানেও পুল টোটাল আছে, এখানেও পুল টোটাল আছে, ঠিক আছে। তারপর এখানে এখানে দেখেন একটা ইয়ে আছে, ইনপুট আউটপুট, আমি কতটুক পর্যন্ত পড়বো, যেখানে ইনপুট আউটপুট পর্যন্ত আছে, দেখেন উপরে কোথাও আর ইনপুট আউটপুট নাই, আছে, মানে এই পর্যন্ত আসতে হলে উপরে রিপিটেশন আছে ইনপুট আউটপুটের, নাই। আমি যদি বলি তুমি কাজ করো, একটা এই কমান্ডটা দাও, দিয়ে এতটুকু এই লাইনটা শুধু পড়ো, পুরো পড়ার দরকার নাই, কারণ আমি এই লাইনের উপর বেস করে ক্যালকুলেশন করব, তোমার পুরো পড়ার দরকার নাই। তাহলে রিড আনটিল ইনপুট আউটপুট, এটা যদি দেয় তাহলে কি বলবে, আমাকে শুধু উপরের লাইনটা দেখাবে, দেখি দেখায় কিনা। এবার আমরা দিব রিড আউটপুটই রাখলাম, ওই ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম রিড আউটপুট। এটাকে আমি বলতেছি যে এখানে রিড অল না দিয়ে এটাকে আমি বলবো এখন রিড আনটিল, UNTIL, রিড আনটিল, রিড আনটিল। তাহলে কি পর্যন্ত পড়বে সে, এটা বাইট করে দিতে হবে আমাকে, কি পর্যন্ত পড়বে, ইনপুট আউটপুট I/O, ঠিক আছে, I/O, I/O ফরওয়ার্ড স্ল্যাশ, ইয়েস ফরওয়ার্ড স্ল্যাশ ও, তার মানে আমাদের এটা মিলছে, ঠিক আছে। তাহলে সে কতটুকু পর্যন্ত পড়বে, IO পর্যন্ত পড়ে আমাকে দেখাবে। তাহলে এটাকে আসলে সে পড়তেছি কিনা, এটা আমি একটু প্রিন্ট করে দেখি, তাহলে প্রিন্ট রিড আউটপুট, রিড আউটপুটটাকে প্রিন্ট করে দেখব।
রিড আনটিল আই আউটপুট সে ডিকোড করবে, স্ট্রিং এ কনভার্ট করবে, তারপরে আমাকে রিড আউটপুটটা দেখাবে এবং প্রিন্ট টাইপ, রিড আউটপুটের টাইপটা কি সেটাও দেখাবে। খুব ভালো কথা। অ্যাডমিন lpam@123# পুরোটা দেখায়নি, হ্যাঁ পাসওয়ার্ড নিচে এটা ডিফল্ট থাকে, হ্যাঁ টার্মিনাল লেন্থ 0, শো প্রসেস মেমোরি, শুধু প্রথম লাইনটা দেখাইছে আমাকে। দেখেন ইনপুট আউট পর্যন্ত রিড করে পরের গুলোকে ছেড়ে দিছে, দরকার নাই আমার পুরোটা পড়ার দরকার নেই। আমার তো দরকার যে এইটা, এটার উপর বেস করে পার্সেন্টেজ বের করা, ঠিক আছে? এটার উপরে বেস করে কি করা? পার্সেন্টেজ বের করা। এটা টোটাল আর এটা হচ্ছে ফ্রি, তাহলে ফ্রি পার্সেন্টেজ কত? খুব ভালো কথা। আমরা মোটামুটি লাইনে যাচ্ছি, মানে যেটা বের করতে চাচ্ছি ওরকম কিছুতেই চলে যাচ্ছি। রিড আউটপুট, আচ্ছা এখন আমি হচ্ছে এই দুইটা লাইন কমেন্টস করতে চাচ্ছি একসাথে, হ্যাঁ এটাকে বলে হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্টের জন্য তিনটা, ঠিক আছে? কি দিলাম? তিনটা ঊর্ধ্বকলন। মাল্টি লাইন কমেন্টের জন্য আমরা ব্যবহার করি তিনটা ঊর্ধ্বকলন। তার মানে এই প্রিন্টটা এখন আর দেখাবে না। আমরা যদি সেভ করি অ্যাডমিন কিছুই দেখাবে না, কারণ আমি তো কোনো কিছু প্রিন্ট করিনি, মানে প্রিন্ট গুলো কমেন্টস হয়ে গেছে। ডান। ওকে, তাহলে এবার রিড আউটপুটে আমি এটাকে অ্যাজ এ স্ট্রিং হিসেবে পাচ্ছি। এখন স্ট্রিং কে আমরা কি করতে পারি? লিস্টে কনভার্ট করতে পারি। তাহলে রিড আউটপুট যেটা স্ট্রিং আসলো এটাকে আমরা কি করব এখন? ডট স্প্লিট, ডট স্প্লিট। তো এইবার আমরা কি এইটাকে, এই দুইটাকে এখন আবার প্রিন্ট করব। রিড আউটপুট টাইপ কি এবং হচ্ছে রিড আউটপুটের আউটপুট বা রেজাল্ট কি, ঠিক আছে? এই দুইটাকে এখন আমরা আবার প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে দেখি অ্যাডমিন pam@123#। আমরা দেখি যে রিড আউটপুট যেটা আমি দেখাচ্ছি সেটার টাইপ হচ্ছে কি দেখেন, লিস্ট। যেহেতু সে স্প্লিট করছে একটা স্ট্রিং কে, তো সে কি করবে? এটাকে একটা লিস্ট হিসেবে আমাকে দিবে, অ্যাজ এ লিস্ট হিসেবে আমাকে দিবে, ঠিক আছে? মানে আমাদের লাস্ট ক্লাস বা প্রিভিয়াস ক্লাসগুলো কাজে লাগছে না? ওই ক্লাসগুলো না করলে যে এগুলো করতে পারতাম না, এই যে স্প্লিট করতে পারতাম না, ডিকোড করতে পারতাম না, রিড আনটিল করতে পারতাম না। আচ্ছা আচ্ছা, স্প্লিট করলাম, স্প্লিট করে সে হচ্ছে আমাকে কি এই যে ক্যারেক্টার গুলো বা যে স্ট্রিংটা সে দেখতেছে স্পেস এর উপর বেস করে, স্পেস এর উপরে বেস করে সে হচ্ছে এক একটা লিস্ট বানাইছে, এক একটারে লিস্ট বানাইছে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এই লিস্টের লেন্থ, মানে এই লিস্টের ভিতরে কতগুলো এন্ট্রি আছে এটা বের করার জন্য তো আমরা লাস্ট ক্লাসে দেখছি এটা লেন্থ, আমরা একটা লিস্টের লেন্থ বের করতে পারি, ঠিক আছে না? তাহলে রিড আউটপুট লেন্থ, রিড আউটপুট লেন্থ ইকুয়াল টু লেন্থ অফ রিড আউটপুট। তাহলে কি লেন্থ বেরোবে না? বেরোবে। তাহলে আমরা এই জায়গায় প্রিন্ট করব print, প্রিন্ট কি প্রিন্ট করব? রিড আউটপুট লেন্থ, মানে লিস্টে কতগুলো আইটেম আছে এইটা বের করব। দেখি বের করতে পারি কিনা। admin lpam@123#। read output length is not defined। কেন ডিফাইন করা লাগবে কেন? রিড আউটপুট লেন্থ, ও ভুল করছি, আমি তো রিড আউটপুটের লেন্থ বের করব, আর রিড আউটপুট লেন্থের ভিতরে ভ্যারিয়েবল মানে সংখ্যাটাকে রাখবো। admin lpam@123#। 87 লিস্টের ভিতরে আইটেম আছে হচ্ছে কত? 87। আমি কি খুব দ্রুত যাচ্ছি? দ্রুত গেলে বলবেন যে একটু আস্তে যান, যদি আস্তে যাই তাহলে বলবেন যে একটু দ্রুত যান।
কি কোনো কমেন্টস? না, আপনি ঠিকই যাচ্ছেন ভাই। ওই ওকে, আসলে পরে আর পড়াশোনা করা হয় নাই, তো এই জন্য আমার জন্য একটু সমস্যা হচ্ছে। সমস্যা নেই, তারপরেও ধরতে পারতেছি কিছু কিছু ওকে, জায়গায় একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা লেন্থ বের করে ফেললাম, ঠিক আছে। এখন খেয়াল করেন, লেন্থ যেটা বের করলাম সেটা টোটাল হচ্ছে 87, আর লিস্ট সবসময় শুরু করে হচ্ছে 0 থেকে। লিস্ট সবসময় শুরু করে হচ্ছে 0 থেকে। এই যে এটা যেটা দেখাচ্ছে, এটা লিস্টের প্রথম ফার্স্ট এন্ট্রি, এটা হচ্ছে 0, ঠিক আছে। এটা হচ্ছে রিড আউটপুট 0। আর 87 যেটা দেখাচ্ছে, 87 দেখাচ্ছে, দ্যাট মিন্স 86 হচ্ছে এইটা ইনপুট আউটপুট, এটা হচ্ছে 86। তার আগের ভ্যালুটা, এই ভ্যালুটা আমার দরকার। তাহলে আগের ভ্যালুটা কত হবে? আগের ভ্যালুটা টোটাল ভ্যালু থেকে কত বাদ দিতে হবে? 2 বাদ দিতে হবে, তাই না? 2 বাদ দিলে এই ভ্যালুটা পাবো আমি, দেখি পাই কিনা। এইবার আর একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে ফ্রি মেমোরি। ফ্রি MEMORY, ফ্রি মেমোরি ইকুয়াল টু রিড আউটপুট লেন্থ থেকে 2 বিয়োগ করে যে ভ্যালুটা আসবে সেটা থাকবে হচ্ছে ফ্রি মেমোরির ভিতরে। আমরা ফ্রি মেমোরিটাকে প্রিন্ট করে দেখি। প্রিন্ট ফ্রি মেমোরি এবং ফ্রি মেমোরির টাইপ। প্রিন্ট মানে যে ভ্যারিয়েবল নিয়ে আমি কাজ করতেছি সেটার টাইপটা জানা জরুরি, আদারওয়াইজ আমি ফাংশনগুলো করতে পারবো না আর কি। আচ্ছা, তাহলে আপাতত আমি যেটা করতেছি, রিড আউটপুট, আচ্ছা পুরোটাই থাক, সমস্যা নাই। ফ্রি মেমোরি, দেখি ফ্রি মেমোরি জায়গাটায় আসছে কিনা। অ্যাডমিন LPAM@123 হ্যাশ। ফ্রি মেমোরি আমাকে কিছুই দেখাচ্ছে না। ফ্রি মেমোরি মনে হয় কি প্রিন্ট করি নাই নাকি, আমি কিছুই উপরে দেখতে দেখাচ্ছে পাচ্ছি ওই না। যে ক্লাস স্ট্রিং এর উপরে এই পাসওয়ার্ডের যে পরে। এই যে এই যে পাসওয়ার্ডের পরে, তাহলে একটু মিলাইনি। হ্যাঁ, এটা ফ্রি মেমোরির ভ্যালুটা কিনা, যে 207 207 575 500, এই 207 574 616 616, এটা তাহলে কোন ভ্যালুটা দেখাচ্ছে আমাকে? না ভাইয়া, ওই যে কারেন্ট যে ভ্যালুটা ওইটা দেখাচ্ছে, যে মানে আপনি যদি একটু ও সার্ভারে আচ্ছা যান আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারেন্ট যে ভ্যালু সেটা দেখাচ্ছে, কারণ ও তো ওইটা চেঞ্জ ওটা করছে। ওটা তো আবার সে এই কমান্ড চালাইছে, তাই না? জি রাইট ভাই। রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে, আরে বাবা থাম, তার মানে টার্মিনাল লাইন 0 দেওয়া আছে, সে সব এই ভ্যালুটা চেঞ্জ হবে। হ্যাঁ, এটা চেঞ্জেবল ভ্যালু। ওকে, টোটালটা ফিক্স, রাইট, টোটালটা ফিক্স। আচ্ছা যাও, এখানে ফ্রি মেমোরি যেটা আছে, ফ্রি মেমোরি আমাকে একটা ভ্যালু সে রিটার্ন করছে, ঠিক আছে। আমাকে একটা ভাই, ভ্যালু, ওই যে হুম, এটা কিন্তু ওই যে ডান পাশে একদম এই যে লাস্টের এই যে এই যে এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা হচ্ছে সেম, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেছি, মানে ফ্রি এটা পেয়ে গেছি। তাহলে আমি কত বিয়োগ করলাম? 2, 1 2। তাহলে এটা যদি পেতে চাই তাহলে কত বিয়োগ করব? 1 2 3 4 5, 5 মাইনাস করলে আমি এসে টোটাল মেমোরিটা পাবো। 5 যদি মাইনাস করি তাহলে এটা টোটাল মেমোরি পাবো। যেটা পাচ্ছি এটা হচ্ছে একটা স্ট্রিং, মানে মেমোরির যে ক্যালকুলেশন, এই যে ভ্যালুটা পাইলাম ফ্রি মেমোরি, এটা হচ্ছে কি একটা স্ট্রিং, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্রিং। খুব ভালো কথা। এবার আমরা আসি, আবার বের করব। ফ্রি মেমোরি আমরা বের করে ফেললাম, এবার হচ্ছে টোটাল মেমোরি, TOTAL, টোটাল MEMORY, টোটাল মেমোরি ইকুয়াল টু রিড আউটপুট, কত বললাম, কত হিসাব করলাম, 5 মনে হয়। আচ্ছা দিয়ে দেখি। ও ইয়েস, ও না, আমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট না করলে তো বুঝবো না। প্রিন্ট করতে হবে, ফ্রি মেমোরি প্রিন্ট করছি, ফ্রি মেমোরি টাইপ প্রিন্ট করছি। এবার আমাকে কি করতে হবে? টোটাল মেমোরি প্রিন্ট, টোটাল মেমোরি আমাকে প্রিন্ট করতে হবে, এবং টোটাল মেমোরি টাইপ কি? প্রিন্ট টোটাল মেমোরি টাইপ, টোটাল মেমোরি টাইপ, টাইপ অফ টোটাল মেমোরি, ঠিক আছে। এইবার আমরা
পুনরায় পাইথন স্ক্রিপ্ট রান করলাম। আমার কোথাও এক জায়গায় ভুল হয়েছে, 32 নাম্বার। কি ভুল করছি দেখে আসি একটু কি ভুল করছি। প্রিন্ট, এই যে এখানে ব্র্যাকেট টাইপের জন্য একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে আমাকে। টোটাল মেমরি হচ্ছে তার ইনসাইড আর্গুমেন্ট, এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করিনি, এর জন্য ও মাইন্ড করছে। admin lpam@123#। ওকে, তাহলে এখানে দুইটা ভ্যালু পাওয়ার কথা ছিল আমার, এটা একটা ভ্যালু পাচ্ছি, এটা স্ট্রিং ইউজড ইউজড আসছে 5 নম্বরে ইউজড, তার মানে ইউজড এর আগে 6 নম্বর হবে, আগেরটা হবে। তার মানে এখানে আমাকে 5 না 6 দিতে হবে, -6 দিলে আমরা টোটাল মেমোরির ভ্যালুটা আমাদের এখানে আসবে 6 y admin lpam@123#। ডান। আমরা এখানে প্রথমেরটা এই যে এই ভ্যালুটা পাচ্ছি ফ্রি 592, এটা হচ্ছে একটা স্ট্রিং। পরেরটা হচ্ছে এই যে টোটাল ভ্যালুটা পাচ্ছি, এটা হচ্ছে একটা স্ট্রিং। ঠিক আছে, তাহলে আমাদের যে দুইটা ভ্যালু নেওয়ার দরকার ক্যালকুলেশন করার জন্য সেই দুইটা আমি পেয়ে গেছি। এখন পরের এই জিনিসগুলো আর এখন আপাতত আমাদের দরকার নাই, যে দুইটা জিনিস আসছে এই দুইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের রিড আউটপুট, টোটাল মেমোরি, এগুলো দরকার নাই। কমেন্টস, তাহলে আমি ফ্রি মেমোরি পাচ্ছি, টোটাল মেমোরি পাচ্ছি, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে, তাই না? ফ্রি মেমোরি পার্সেন্টেজ, ফ্রি মেমোরি পার্সেন্ট, ওরে বাবা, অনেক বড় হয়ে যাচ্ছে, পি দিলাম, ফ্রি মেমোরি পার্সেন্টেজ। তাহলে ফ্রি মেমোরি পার্সেন্টেজ কি হবে, ফ্রি মেমোরি ডিভাইডেড বাই টোটাল মেমোরি। স্ট্রিং কে কি দিয়ে ডিভাইডেড করতে পারবে? হ্যাঁ, আসবো 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 এগুলো আসবো, ঠিক আছে। হ্যাঁ, আমি কি বললাম যে ফ্রি মেমোরি পার্সেন্টেজ পি দিলাম, ফ্রি মেমোরি ভাগ হচ্ছে টোটাল মেমোরি, ঠিক আছে। পার্সেন্টেজের হিসাব কি, পার্সেন্টেজের হিসাব হচ্ছে এটাকে আমাদের কি করতে হবে, এখন যে ভ্যালুটা আসবে তাকে গুণ করতে হবে কত দিয়ে, 100 দিয়ে, তাই না? মানে নর্মাল ক্যালকুলেশন তো ঠিক আছে, রাইট? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আমার ফ্রি মেমোরি, তারপরে ফ্রি মেমোরির টাইপ আপাতত আমি এখন দেখতে চাচ্ছি না, এটারও টাইপ দেখতে চাচ্ছি না, শুধু টাইপ দেখতে চাচ্ছি হচ্ছে ফ্রি মেমোরি পি, এটা টাইপ দেখতে চাচ্ছি, এটা কি ভ্যালু ব্যাক করে আর এটার টাইপ কি। আচ্ছা, প্রিন্ট ফ্রি মেমোরি পার্সেন্টেজ, এটা কি ব্যাক করে সেটা দেখব। প্রিন্ট ফ্রি মেমোরি টাইপ পিপিই টাইপ ক্লোজ। তাহলে দেখি তো পাইথন আমাকে কি কি বলে, আমাকে সাজেশন দিবে, হ্যাঁ, ওই সাজেশন অনুযায়ী আমি কাজ করব। অ্যাডমিন lpam@123#। কি বলছে, ফ্রি মেমোরি ডিভাইডেড বাই টোটাল মেমোরি ইনটু 100, ও বলছে আনসাপোর্টেড, এটা সাপোর্টেড না, হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্রিং, হ্যাঁ সবগুলো হচ্ছে স্ট্রিং, আর আপনি লিখছেন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে, এটা হবে না। আচ্ছা, খুব ভালো কথা, ঠিক আছে। আমরা তো যেহেতু নাম্বার, এটাকে আমরা কি করতে পারি, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতে পারি, তাহলে এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম, এটাকেও ইন্টিজারে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। এবার তো নিবে দুইটাই ইন্টিজার। আচ্ছা, তাহলে আমাকে একটা ফ্লোট ভ্যালু ব্যাক করবে, অ্যাডমিন @123#। নিচে এবার, হ্যাঁ, এই যে 76.1 সামথিং,
এটা হচ্ছে কি একটা ফ্লোট, আর এটা হচ্ছে আমাদের টোটাল মেমোরি নিচেরটা, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ফ্রি মেমোরি। আর এটার পার্সেন্টেজ অফ ফ্রি মেমোরি হচ্ছে 76% হচ্ছে ফ্রি, 76%। কিন্তু আমরা পার্সেন্টেজ হিসেবে চাচ্ছিলাম, এটা দশমিক ফ্লোট, ফ্লোট দেখাচ্ছে, এটা আমি ফ্লোট চাচ্ছিলাম না, হ্যাঁ আমি পার্সেন্টেজ চাচ্ছিলাম। তাহলে কি করতে হবে, কি আসছে? আমরা একেবারে কাছাকাছি, আমি যেরকম রেজাল্ট চাচ্ছিলাম তার একেবারে কাছাকাছি। এখন আমরা একটু আউটপুট গুলোকে যেটা করতে চাই, একটু বোঝার মতো করতে চাই। টোটাল মেমোরি, TOTAL, টোটাল, MEMORY, টোটাল মেমোরি, টোটাল মেমোরি এটা হচ্ছে কি করতে হবে প্লাস। তাহলে টোটাল মেমোরি যেটা, টোটাল মেমোরিটাকে আমরা কি হিসেবে রাখছি, স্ট্রিং হিসেবে আছে। তো এখানে আমি প্লাস করতেছি, তার মানে সে কোনো সমস্যা করবে না, আমরা কনক্যাটিনেট করতে পারি। তারপরে হচ্ছে এটা ফ্রি মেমোরি, তারপরে এখানে দিলাম ফ্রি মেমোরি, ফ্রি, MEMORY, ফ্রি মেমোরি প্লাস, এটা হচ্ছে ফ্রি মেমোরিকে সে দেখাচ্ছে, টাইপ হচ্ছে ফ্লোট। আচ্ছা ফ্লোট দেখাক। এখন একটা ফ্লোট, ফ্লোট আমরা ফ্লোট চাচ্ছি না, ফ্লোট ভ্যালুকে আমরা কি চাচ্ছি, ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করতে চাচ্ছি। ফ্লোটকে চাচ্ছি কি ইন্টিজার, তাহলে দেখি না ইন্টিজার হয় কিনা। ফ্লোটটাকে আমি ইন্টিজার চাচ্ছি, সে ইন্টিজার ব্যাক করে কিনা, দেখি কি আউটপুট আসে। অ্যাডমিন LPAM@123# 76। ফ্লোটকে আমরা দুইভাবে করতে পারি, ফ্লোটকে ইন্টিজার আমরা ইন্টিজার ভ্যালুতে দুইভাবে কনভার্ট করতে পারি। একটা হচ্ছে আমি যখন ইন্টিজারে করব, ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করতে চাবো, তখন এই যে ইন্টিজার, প্রথমে ইন্টিজার পোর্শনটুকু রেখে দিবে, আর দশমিকের যে পোর্শনটুকু এটাকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে? এইভাবে আমি করতে পারি, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে গত ক্লাসে আমরা দেখাইছিলাম ম্যাথ একটা মডিউল দেখাইছিলাম, ওখানে একটা ফাংশন আছে ফ্লোর, তারপরে হচ্ছে ফ্লোর সিল, আমি যদি ওইভাবে করতে চাই সেটাও করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে ম্যাথ মডিউলটা ইম্পোর্ট করে নিতে হবে। আচ্ছা যাও, তো এটা ক্লাস, এখানে দেখেন এটা 76 দেখাচ্ছে ঠিকই, হ্যাঁ 76 দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা আমাকে একটু কনফার্ম করতে হবে এটা আসলে ইন্টিজারে কনভার্ট হইলো কিনা, ঠিক আছে? ইন্টিজারে কনভার্ট হইলো কিনা। তাহলে ফ্রি মেমোরি যেটা আসতেছে, ফ্রি মেমোরি পি, এটা রিটার্ন করতেছে আমাকে একটা ফ্লোট ভ্যালু। তো আমি চাচ্ছি যে না, তুমি রিটার্ন করবে একটা ইন্টিজার ভ্যালু, পুরোটাকে একটা ইন্টিজারের ভিতরে নিয়ে নিলাম। তুমি কি করবা, রিটার্ন করবা ইন্টিজার ভ্যালু, তখন আমাকে এইখানে আর ইন্টিজার দেওয়ার প্রয়োজন পড়বে না। এক্স, তাহলে এবার হ্যাঁ, দেখি। আমরা আমরা হ্যাঁ একটু আরেকটু মডিফাই করতে পারলে মনে হয় ভালো হতো। হ্যাঁ করব, কি করব, এটা যদি এরকম হতো, আমরা টোটাল মেমোরিটাকে প্রথমে দেই, তারপর হচ্ছে ফ্রি মেমোরিটাকে দেই, হুম, তারপর হচ্ছে ফ্রি মেমোরি পার্সেন্টেজ থেকে দেই, এবং সাথে লাস্টে 76 এর পাশের জন্য একটা পার্সেন্টেজ থাকে আর কি। হ্যাঁ আসবো আসবো আসবো, এক্স্যাক্টলি আসবো, ওইভাবে আসবো। তবে আমরা একটু ক্যালকুলেশনটা করে নিচ্ছি যে আচ্ছা আচ্ছা। ফ্রি মেমোরি পার্সেন্টেজ, ফ্রি মেমোরি এটাকে আমরা একটা ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করছি, আমার এখন ইন্টিজার হিসাবে এটা পাচ্ছি কিনা এটা একটু কনফার্ম করতে হবে, ডাটা টাইপটা চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ 76, এবং এটা হচ্ছে একটা ইন্টিজার। ফ্রি মেমোরি হচ্ছে কত, এত, টোটাল মেমোরি এত। তাহলে আমার এখন উপরের ভ্যালুগুলো প্রিন্ট করার আর দরকার নেই, মানে আমার ভেরিফাই করা ডান, ঠিক আছে? এটা ভেরিফাই করা ডান, এটা আর আমার প্রিন্ট করার দরকার নাই, এটা ভেরিফাই করা ডান। তাহলে প্রথমে আমরা দেখালাম ফ্রি মেমোরি, ফ্রি মেমোরি হচ্ছে এত, টোটাল মেমোরি এত। এইবার আমি দেখাবো পার্সেন্টেজ, ফ্রি মেমোরি, এইখানে আমি লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিন্ট। তাহলে এখানে ফ্রি মেমোরি পার্সেন্টেজ হিসেবে যেটা দেখাচ্ছে সেটা কি হিসেবে পাচ্ছি আমি, ফ্রি মেমোরি যেটা সেটা একটা ইন্টিজার হিসেবে পাচ্ছি, রাইট? জি ভাই। আর ফ্রি মেমোরি যেটা এটা হচ্ছে একটা স্ট্রিং, টোটাল মেমোরি হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্ট্রিং। তাহলে এটাকে আমরা কি করতে যাচ্ছি, প্রিন্ট করতে যাচ্ছি যে দা, তাহলে স্ট্রিং আমাকে বোঝানোর জন্য বলতে হবে দা রাউটার কারেন্ট
memory current free memory percentage is 76%, তাহলে প্লাস ফ্রি মেমোরি পার্সেন্টেজ, তারপরে প্লাস পার্সেন্ট। ঠিক আছে, এখন আমাকে এটা চালাইলে আমাকে আবার ভুল ধরবে, হ্যাঁ, কারণ ফ্রি মেমোরি পার্সেন্টেজ যেটা, এটা হচ্ছে একটা ইন্টিজার। হ্যাঁ, তো এটাকে আমরা কি করব, যখন প্রিন্ট করব তখন এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নেব। তাহলে কি str, এবার আর ও কোনো এক্সকিউজ দিবে না। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রিন্ট করে দেখি। পাইথন admin lpam@123 ফ্রি মেমোরি হচ্ছে এত, টোটাল মেমোরি হচ্ছে এত, দ্য রাউটার কারেন্ট ফ্রি মেমোরি পার্সেন্টেজ ইজ 76%। তার মানে লেখাটা আমার ঠিক হয়নি, লেখাটা আরেকটু ভালো করে লিখতে হবে। তার মানে লেখাটা লিখতে হবে দ্য রাউটার কারেন্ট ফ্রি মেমোরি পার্সেন্টেজ, FREEMEMORY, ফ্রি মেমোরি পার্সেন্টেজ, দ্য রাউটার ফ্রি মেমোরি পার্সেন্টেজ ইজ 76%। এটা লেখাটা, আমরা হ্যাঁ, ওই পরে আবার স্ট্রিং কেন করলাম, মানে ইন্টিজার থাকলে ইন্টিজার যদি এই থাকে, সমস্যা। আমি ইন্টিজার এই পাশে কি দিচ্ছি, স্ট্রিং না, হ্যাঁ, এই পাশে কি দিচ্ছি, স্ট্রিং না, string। মাঝখানে যদি আমার ইন্টিজার ভ্যালু আসে, স্ট্রিং আর ইন্টিজার কখনো অ্যাড হয় না, অ্যাডিশন সম্ভব না। ঠিক আছে, আচ্ছা 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 এই জন্য যখন প্রিন্ট করলাম তখন এটাকে স্ট্রিং বানাই প্রিন্ট করে দিলাম। আচ্ছা। ক্লিয়ার? ঠিক আছে, জি, মেমোরি পার্সেন্টেজ ইজ এত, তাহলে হয়। তাহলে আমাদের আউটপুট যেটা ফাইনাল আসলো, অ্যাডমিন lpam@123 হ্যাশ। ফ্রি মেমোরি হচ্ছে এত, টোটাল মেমোরি এত, দ্য রাউটার কারেন্ট ফ্রি মেমোরি পার্সেন্টেজ ইজ 76%। তাহলে ইউটিলাইজ হচ্ছে কতটুকু বের করতে পারবেন না? ওরেই বলেন আর একটা লাইনে যে ইউটিলাইজ হচ্ছে কতটুকু, তাহলে 100 থেকে মাইনাস করে দিলেই হয়ে গেল। ঠিক আছে না? তাহলে এই প্রিন্টের এই আর একটা লাইন এখানে লিখে দিই, তাহলেই হয়ে যাচ্ছে। এটাকে কপি করি, ফ্রি মেমোরি যেটা দেখাচ্ছে, ফ্রি মেমোরি কি করবে, 100 থেকে বিয়োগ করবে, 100 মাইনাস ফ্রি মেমোরি, তারপরে স্ট্রিং এ কনভার্ট করবে, কনভার্ট করে তাহলে আমাকে এখানে দ্য রাউটার কারেন্ট memory uses, the current memory uses, the current memory 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 uses uses is the router current free memory percentage, কথাটা বাদ দিন, পার্সেন্টেজ যেহেতু থাকতেছে, ফ্রি মেমোরি আর হচ্ছে the router current memory free অথবা ফ্রি memory uses is এত। ওকে, দেন এইবার আমরা স্ক্রিপ্ট রান করি, অ্যাডমিন lpam@123 ফ্রি মেমোরি এত, টোটাল মেমোরি এত, ফ্রি মেমোরি পার্সেন্টেজ হচ্ছে 76% আর ইউজেস পার্সেন্টেজ হচ্ছে 24%। তাহলে আপনার কাছে ক্লিয়ার যে আমার যে রাউটারগুলো আছে, আমি সিঙ্গেল রাউটারের জন্য এটা করছি, বাট এটা মাল্টিপল রাউটারের জন্য আমরা করতে পারবো। জাস্ট একটা আমাদের ফর লুপ, যখন এই যে আমরা ফর লুপ আজকে শিখবো, বা লুপের কনসেপ্ট গুলো ক্লিয়ার হইলে এটাকে লুপে দিয়ে দিলে দেখা যাচ্ছে যেখানে যতগুলো রাউটার আছে সব রাউটারগুলোর সে এই স্ট্যাটাসটা আমাকে একটা সিঙ্গেল কমান্ডে আউটপুট নিয়ে চলে আসবে। আচ্ছা, তার মানে হচ্ছে রাউটার থেকে যখন আমরা ইনপুটটা নিলাম সেটা স্ট্রিং হিসাবে নিলাম, হুম এটাকে ইন্টিজারে কনভার্ট করে আমরা ক্যালকুলেশন করলাম, হুম, করে তারপর আবার স্ট্রিং আকারে সেটাকে আবার আউটপুট হিসেবে আমরা দেখতেছি, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে একটা বিষয় ভাই, যে ফ্রি হ্যাঁ। মেমোরি এন্ড টোটাল মেমোরি যেটা, এটা তো এখন ইন্টিজার হিসাবে আছে, তো এটাকে কি না আমরা না না, ফ্রি মেমোরি এই বাইট স্ট্রিং হিসেবে আছে। স্ট্রিং হিসাবে আছে, তো এটাকে কি আমরা মেগাবাইট হিসাবে একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি এখানে? হ্যাঁ 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 হ্যাঁ, 100%। তাহলে ওই যে ইয়া করতে হবে যে আমাদের ক্যালকুলেশন কি 1024 দিয়ে ভাগ করে, এটা তো এখন দেখাচ্ছে বাইটসে। ঠিক আছে, এটা দেখাচ্ছে হচ্ছে কি হিসেবে দেখাচ্ছে, বাইটস হিসেবে দেখাচ্ছে। যেমন
এখানে এখানে কত দেখাচ্ছে টোটাল দেখেন 272, এটা হচ্ছে দেখাচ্ছে ক্যালকুলেটর পেস্ট ভাগ 1024 ভাগ 10 260 260 ইনপুট আউটপুট ফুল টোটাল হচ্ছে এটা। আচ্ছা একটু দেখি তাহলে শো ভার্সনে দেখানোর কথা। DRAM কনফিগার 72 বিটস উইথ ডিসেবল 256 কে বাইটস অফ নন ভোলাটাইল কনফিগারেশন। এটা 256 এর ভিতরে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 260। এই যে 256 বাইটস তার মানে এটা আরো লোয়ার ইতে দেখাচ্ছে কিলো বাইটস। হ্যাঁ, এটা তাহলে মনে হয় তাহলে কি ফরম্যাটে দেখাচ্ছে এটাকে? 256 যদি কিলো বাইটস হয়, আচ্ছা আর একটা ভ্যালু দেখি ম্যাচ করি। 209 সিস্টেম কম্প্যাক্ট ফ্ল্যাশ, সিস্টেম কম্প্যাক্ট এটা আলাদা আলাদা করে দেখাচ্ছে, ক্যালকুলেশন করা এত বাইটস হচ্ছে কম্প্যাক্ট ফ্ল্যাশ 2, এটা ফ্ল্যাশ 1, এটা হচ্ছে কম্প্যাক্ট ফ্ল্যাশ 0, জিরোতে এত কে, তাহলে হচ্ছে এত কে যদি হয় তাহলে 209 715 2 into 1024 2147। তাহলে এখানে যে মেমোরিটা দেখাচ্ছে 272 না, এটা দুইটা আলাদা করে দেখাচ্ছে, ইনপুট আউটপুট আর একটা হচ্ছে প্রসেসর পুল টোটাল। এটা ডিভাইডেশন আছে আর কি। হ্যাঁ, আমরা চাইলে করতে পারি, আমরা এটা কিলো বাইট অথবা বাইটস আমাদের যে ক্যালকুলেশন আছে গুণ ভাগ যে হিসাব নিকাশ আছে, আমরা চাইলে এটাকে কনভার্ট করে দেখাতে পারি। যেমন আমরা মেমোরি ইউটিলাইজেশনকে যেভাবে পার্সেন্টেজ হিসাবে দেখাইলাম পার্সেন্টেজ করে, অনুরূপভাবে ওটাকে আমরা করতে পারি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন জাস্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এটা আমি তো বের করলাম হচ্ছে রাউটারের, মনে করেন কি বের করলাম, মেমোরি ইউটিলাইজেশন, এবং তাকে আমরা হচ্ছে হিউম্যান রিডেবল ফরম্যাটে এক্সপ্রেস করলাম, তাই না? এখন আপনাদের জন্য একটা কাজ দিয়ে দিচ্ছি, ক্যাট আমি স্ক্রিপ্টটা আপাতত হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আর আপনাদের জন্য কাজ হবে যেমন রাউটারের ভার্সনটা বের করা। হ্যাঁ, যেমন শো ভার্সন দিলে এই রাউটারটা কি ভার্সন ব্যবহার করতেছে, যেমন এখানে ভার্সনটা ব্যবহার হচ্ছে কত, আমি জানতে চাচ্ছি যে এইটুকু শুধু দিলেই হবে, ভার্সন 15.6 ফার্স্ট ব্র্যাকেট 1T। আপনার আউটপুটে লেখা থাকবে যে রাউটার 1 ভার্সন, রাউটার 1 সফটওয়্যার ভার্সন, এটা লিখে দিবেন। সফটওয়্যার ভার্সনটা হচ্ছে এইটা। কি পারা যাবে না? জি ভাই, পারা যাবে। তাহলে করেন। আমি তাহলে এটাকে এখন এখন কনফিগারেশনটা কোথায় দিছেন? জুমের চ্যাটে নাকি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন হচ্ছে দিছেন কি এটা? হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আমার এখানে আসেনি চ্যাট। চেক করবেন কি আবার? আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিলাম। আচ্ছা, আপনার ফোন কানেক্ট ও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। এই জন্য যায় নাই। হ্যাঁ, এবার চেক করে দেখেন তো গেছে কিনা, যাওয়ার কথা তাহলে, ওর জন্য যায়। আসছে ভাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমার
নোটটা একটু আপডেট, আমরা আবার একটু থিওরিতে চলে যাচ্ছি। আচ্ছা, পাইথন থিওরি কম্প্যারিজনের জন্য আমরা নরমালি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করে থাকি, যেমন ইকুয়াল অপারেটর, ইকুয়াল ইকুয়াল, তারপরে হচ্ছে ট্রিপল ইকুয়াল, হ্যাঁ, তারপরে ইজ গ্রেটার দেন, ইজ লেস দেন, ইজ গ্রেটার দেন ইকুয়াল, ইজ লেস দেন ইকুয়াল, নট ইকুয়াল, তারপরে অ্যান্ড, অর, এই অপারেটর গুলো ব্যবহার করি কম্পেয়ার করার জন্য। যেমন এখানে দেখানো হচ্ছে এক্স ইকুয়াল 10, তাহলে এটা হচ্ছে কি চেক করার জন্য? ইকুয়ালিটি চেক করার জন্য। এক্স ইকুয়াল 10, তাহলে আমরা যদি এইবার আমরা চলে যাব ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে, পাইথন 3, আমরা এখানে লিখলাম কি x ইকুয়াল টু 10, x 10, তারপরে হচ্ছে এখন যদি আমরা লিখি x ইকুয়াল 9, তাহলে x ইকুয়াল টু কত আসছে? 9 আসছে। তো এখন মানে x টা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এখন আমরা যদি বলি যে x ইকুয়াল 7, ফলস, x ইকুয়াল 7 না, তার মানে হচ্ছে x এর ভ্যালু এখানে 9 নিচে, সে 9, আর এই পাশে আমি দিছি 7, তার মানে হচ্ছে সে কি রিটার্ন করতেছে? বুলিয়ান কম্প্যারিজনে সবসময় রিটার্ন করে হচ্ছে ট্রু অর ফলস, ট্রু অর ফলস, এটা না হলে ওইটা। তো এখন যদি আমরা এরকম লিখি যে ডাবল ইকুয়াল, তো এটা কি বলতেছে? 7। তো আবার যদি এখানে আমরা লিখি 10, এটাও ফলস। যদি 9 লিখতাম তবে বলতো ট্রু, ইয়েস। মানে দুইটা ভ্যালু যখন আমরা কম্প্যারিজন করব তখন সে রিটার্ন করবে, যদি ট্রু হয় তাহলে ট্রু, মানে ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে ট্রু রিটার্ন করবে, যদি ইকুয়াল না হয় তাহলে ফলস রিটার্ন। ওকে, তারপরে এইভাবে যেমন হচ্ছে 5 ইজ গ্রেটার দেন এক্স, এটা কি সত্য? এক্স এর মান হচ্ছে 9, না, এটা ফলস। তারপরে ইজ লেস দেন, ইয়েস, এটা ট্রু, এটা ইজ গ্রেটার দেন, ইজ লেস দেন। তারপরে হচ্ছে কি ইজ লেস দেন ইকুয়াল, ইজ লেস দেন ইকুয়াল মানে হচ্ছে এই 9টা বড় 5 এর থেকে। আমি যদি উল্টা করে দিই এবার, ইজ গ্রেটার দেন ইকুয়াল, ইজ গ্রেটার দেন ইকুয়াল, ফলস, মানে হচ্ছে 5 হচ্ছে 9 থেকে, 5 9 থেকে বড়ও না, সমানও না। মানে কি এটা একটু আমি ডাবল ইকুয়াল যেটা ডাবল ইকুয়াল মানে হচ্ছে যে এই পাশের ভ্যালু এবং এই পাশের ভ্যালু সে দুইটাকে কম্পেয়ার করে ইকুয়াল কিনা। যেমন আমি একটু অন্যভাবে বুঝাই, FRUITS, fruits 1 ইকুয়াল, অথবা সিঙ্গেল কোট আপেল, FRUITS, fruits 2 ইকুয়াল, ইকুয়াল কি দিব? ম্যাঙ্গো। ওকে, ঠিক আছে। এখন ফ্রুটস 1 ইকুয়াল টু যদি আমি ফ্রুটস 2 দিই তাহলে কিন্তু অন্য জিনিস হয়ে যাবে, মানে ফ্রুটস 1 এর ভিতরে ফ্রুটস 2 এর ভ্যালুটা ঢুকে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ তাই না? মানে ফ্রুটস 1 ইকুয়াল টু হচ্ছে ফ্রুটস 2, মানে ফ্রুটস 1 এর ভিতরে এখন আমি কি দেখতেছি দেখেন, ফ্রুটস 1 ইকুয়াল টু আপেল দেখতেছি, ফ্রুটস 2 ইকুয়াল টু কি দেখতেছি? ম্যাঙ্গো দেখতেছি। এখন যখন আবার লিখবো যে ফ্রুটস 1 ইকুয়াল টু ফ্রুটস 2, তাহলে কিন্তু কাহিনী ভিন্ন হবে। এটা ইকুয়াল চেকের জন্য না, তার মানে হচ্ছে এখন ফ্রুটস 1 এর ভ্যালু এবং ফ্রুটস 2 এর ভ্যালু সেম হয়ে গেছে। এটা কিন্তু ইকুয়াল চেক করা হইলো না, মানে একটা ভেরিয়েবলের ভিতর আর একটা ভেরিয়েবল হচ্ছে ইনসার্ট হয়ে গেল, কিন্তু আমি চেক করতে চাই যে এটার এটা সমান কিনা, বা একই জিনিস কিনা, একই স্ট্রিং কিনা। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আবার লিখি আমরা, ফ্রুটস 1 আপেল, ফ্রুটস 2 হচ্ছে ম্যাঙ্গো। এবার ফ্রুটস 1 ইকুয়াল ফ্রুটস 2 কিনা? না, ফ্রুটস 1 ইকুয়াল টু ফ্রুটস 2 না, ফলস। কারণ কি? আপেল আর ম্যাঙ্গো তো এক জিনিস না। হ্যাঁ 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 ক্লিয়ার? ইকুয়াল, দুইটা ভ্যালুকে টেস্ট ও চেক করবে হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, ওকে এটা গেল হচ্ছে
তাহলে ইজ গ্রেটার দেন, ইজ লেস দেন, তাহলে ইজ গ্রেটার দেন বুঝছি, ইজ লেস দেন ইকুয়াল, ইজ গ্রেটার দেন ইকুয়াল, নট ইকুয়াল। এখন আমরা যেটা বলছিলাম যে এখন এটা তো সমান না, তাই না? তাহলে আমরা যদি বলি নট ইকুয়াল ট্রু, মানে ফ্রুটস ওয়ান আর ফ্রুটস ট্রু এক জিনিস না, সত্য, ঠিক আছে, সে ট্রু রিটার্ন করতেছে, ইকুয়াল নট ইকুয়াল। আচ্ছা, এখন আর একটা যদি দেই তখন আমাকে কি বলতেছে, আরো তিনটা হবে না। আচ্ছা, এবার হচ্ছে অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশন তো আমরা জানি, তাই না? অ্যান্ড অপারেশন কি দেখেন যে এক্স ইজ লেস দেন কত, 7। তাহলে এক্স এর ভ্যালু এখানে আমরা কত সেট করছি, এক্স এর ভ্যালু লাস্টে 10। তাহলে 10 ইজ লেস দেন 7, এটা কি সত্য না মিথ্যা? 10 তো বড়, ছোট না তো 7 থেকে, তাই না? 10 ইজ গ্রেটার দেন 7, কিন্তু এটা লেস দেন 7 দেওয়া আছে, তার মানে প্রথমের কন্ডিশনটা ফলস। তারপর x ইকুয়াল টু হচ্ছে 10 ইজ গ্রেটার দেন 5, ইয়েস ট্রু। এই বাম পাশের কন্ডিশন মিথ্যা, ডান পাশের কন্ডিশন সত্য। যদি এটা অ্যান্ড অপারেশন হয়, তাহলে এটা হবে মিথ্যা, ঠিক আছে? অ্যান্ড অপারেশন হলে এটা হবে কি, মিথ্যা। এবার দেখেন, এটা x ইজ লেস দেন 7 অর x ইজ গ্রেটার দেন 5, এটা মিথ্যা আর এটা হচ্ছে সত্য। অর অপারেশন কি রিটার্ন করবে, সত্য। অর অপারেশন কি রিটার্ন করবে, সত্য না? সত্য রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে, আর এটা মাল্টিপল, দরকার নেই। তো এটা ছিল হচ্ছে আমাদের কম্প্যারিজন। আমরা যদি কোনো কিছু কম্পেয়ার করতে চাই তাহলে এইভাবে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে? এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি। যেমন কিছুক্ষণ আগে যে স্ক্রিপ্টটা আপনি রান করলেন, তো আপনি যদি বলতেন যে এরকম যে মেমোরি ইউটিলাইজেশন যদি 50% এর বেশি হয় তাহলে এই রাউটারটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? আর যদি লেস দেন 50% হয় তাহলে এই রাউটারটা ঠিক আছে, এই রাউটারের রিসোর্স মানে রাউটারকে চেঞ্জ করার প্রয়োজন না, এই রাউটারটা চেঞ্জ করার প্রয়োজন। আপনার একটা প্রজেক্ট ধরেন আপনাকে বলছে তুমি দেখো আমার নেটওয়ার্কে 500টা রাউটার আছে, তুমি খুঁজে বের করো যে কোন রাউটারগুলোর মেমোরি ইউটিলাইজেশন 50% এর উপর, এই রাউটারগুলোকে আমরা কি করব, রিপ্লেস করে দিব, এই রাউটারগুলো রাখবো না, ঠিক আছে? তাহলে আমরা যে মেমোরি ইউটিলাইজেশনের যে রেকর্ডটা পাইলাম, অথবা এই সেম কাজটা আমরা সিপিইউ ইউটিলাইজেশনের রেসপেক্টেও করতে পারতাম, যে ইউটিলাইজেশনটা পাইলাম ওই ইউটিলাইজেশনটার উপর বেস করে কিন্তু আমরা একটা ডিসিশন মেক করতে পারি বা ডিসিশন নিতে পারি, যেটা এই যে ইফ এলস, মানে এটা যদি হয় তাহলে এক ধরনের, ওটা যদি হয় আরেক ধরনের। হ্যাঁ, ওই লজিকগুলো আমরা করব হচ্ছে ইফ এলস লজিকের মাধ্যমে, এটা আসবো একটু পরে। তাহলে আমরা লজিক্যাল যে অপারেটর গুলো আছে, কম্প্যারিজন, বুলিয়ান কম্প্যারিজন অপারেটর, সেগুলোর পরিচিতি দেখলাম। তারপরে বুলিয়ান ট্রুথ টেবিল, এ ফলস, বি ফলস, এন্ড অপারেশনে কি আসবে, ফলস, অর অপারেশনে কি আসবে, ফলস, নট এ কি আসবে, ট্রু। এটা যদি ফলস হয় তাহলে এটা ট্রু হবে, মানে এটা যা হবে তার উল্টা হবে, এ নট এ মানে তার উল্টা হবে আর কি, ঠিক আছে? তাহলে এন্ড অপারেশনে কখন শুধু ট্রু হবে, যদি দুইটাই ট্রু হয় তখনই শুধু ট্রু হবে, মানে দুইটা কন্ডিশনই সত্য, তখনই শুধু ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ট্রু রিটার্ন করবে না, ঠিক আছে? তাহলে আমি দুইটা কন্ডিশন এখানে ম্যাচ করতেছি। তো আমি বললাম মেমোরি হচ্ছে 50% এর উপরে যদি যায় এবং সিপিইউ ইউটিলাইজেশন যদি 50% এর উপরে যায় তাহলে এই রাউটারগুলোকে আমরা চেঞ্জ করব। তাহলে এখানে দুইটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি হবে, আমার রাউটার রিপ্লেসমেন্ট হবে, ঠিক আছে? আর দুইটার একটা যদি সত্য হয় তাহলে কি এটা অর অপারেশন, এটা আমরা আরো 1 বছর পরে এইগুলোকে রিটার্ন মানে রিপ্লেস করব, যেগুলো যে কোনো একটা 50% এর বেশি ইউটিলাইজ হচ্ছে। আচ্ছা, আর এটা হচ্ছে নট এ। এবার ফলস কন্ডিশন হচ্ছে বুলিয়ানের ক্ষেত্রে নরমালি ফলস লিখলেই আপনার ফলস আসে, বুলিয়ান ভ্যালু রিটার্ন করে ফলস, এবং এটা প্রথম অক্ষরটা বড় হাতের হতে হয়, ফলস। যেমন আমি লিখলাম রাউটার ইকুয়াল টু ফলস, তখন আমি তারপরে লিখলাম যে অথবা ইফ ফলস, যদি মিথ্যা হয় কোনো একটা কন্ডিশন, তারপরে বললাম যে তুমি এটা করো,
এরকম। নাল সেটা হচ্ছে নান দেখায় আর কি। যদি ইন্টিজার ভ্যালু আমরা এমটি ধরি তাহলে এটাকে 0 বলে। যদি ফ্লোট ভ্যালু 0 হয় তাহলে 0.0 হয়। যদি স্ট্রিং 0 হয় তার মানে সিঙ্গেল কোট, মাঝখানে কিছু থাকবে না। যদি লিস্ট এমটি লিস্ট হয় তাহলে থার্ড ব্র্যাকেট, মাঝখানে কিছু থাকবে না। যদি টাপল এমটি হয় ফার্স্ট ব্র্যাকেট, মাঝখানে কিছু থাকবে না। যদি ডিকশনারি সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে কিছু থাকবে না। যদি সেট হয় সেট ব্র্যাকেট। মানে আপনি একটা ইনপুট নিচ্ছেন, সেটাকে রাখতেছেন মনে করেন হচ্ছে একটা লিস্টের ভিতরে রাখবেন এন্ট্রিগুলো ইনপুট নিয়ে। তো যদি ইউজার ইনপুট না দেয়, যদি এমটি ইনপুট দেয়, তাহলে কি হবে? তার পরবর্তী কন্ডিশনটা এক্সিকিউট হবে না। এই ধরনের কোনো অ্যাকশন আমরা যদি চাই তখন আমরা এই জিনিসগুলো চেক করি। এমটি লিস্ট, এমটি টাপল, এমটি ডিকশনারি। যেমন এখানে একটা মেথড দেওয়া আছে, কিভাবে আমি চেক করতে পারি। list1 if list1 print not empty। যদি এখানে একটা এন্ট্রি দিয়ে দিই আমরা, তখন বলবে যে এটা নট এমটি, আর যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে বলবে যে এমটি। জাস্ট ক্রস চেক ইট। আচ্ছা, এই যে ডাটা টাইপগুলো আমরা ব্যবহার করতেছি, এই ডাটা টাইপগুলো আমরা এখন ইফ এলস লজিক ব্যবহার করব। এটা না হলে ওইটা, ওইটা না হলে ওইটা, ঠিক আছে? ইফ এলস লজিক। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে স্ক্রিপ্টটা রান করলাম, এই স্ক্রিপ্টে না গিয়ে কিছুক্ষণ আগে যে স্ক্রিপ্টটা রান করলাম, এই স্ক্রিপ্টের উপর বেস করে কিছু ইফ এলস লজিক আমরা দেখি প্লে করতে পারি কিনা। এক্সিট। কিছুক্ষণ আগে যেটা আমরা করছি এটা। এখন আমরা মেমোরি ইউটিলাইজেশন পার্সেন্টেজ পেয়ে গেছি, তাই না? তাহলে টোটাল মেমোরি ইউজেস এত। এবার আমরা একটা ডিসিশন নিতে যাচ্ছি। কি যাচ্ছি? ডিসিশন নিতে। কার উপরে বেস করে? ফ্রি মেমোরি। ফ্রি মেমোরি কি আছে? ফ্রি মেমোরিটা হচ্ছে ইন্টিজার ভ্যালু একটা। তাহলে আমরা নিতে যাচ্ছি এরকম, ইফ ফ্রি মেমোরি পার্সেন্টেজ ইজ গ্রেটার দেন or equal 50, যদি is greater than or equal 50 হয়, ঠিক আছে? is greater than or equal 50 হয়, তাহলে আমি কি করব? তাহলে আমি বললাম যে প্রিন্ট need to change router immediately. DI না, DIATELY। আচ্ছা, এটা বানান ভুল হবে, আমার এই স্পেলিং খুব কাঁচা। একটু দেখে নি। আচ্ছা, ঠিকই লিখছিলাম, ইমিডিয়েটলি। ওকে, তাহলে আমরা কি বললাম? যদি 50% এর উপরে হয় তাহলে সে প্রিন্ট করবে প্রিন্ট নিড টু চেঞ্জ রাউটার ইমিডিয়েটলি, এরকম একটা মেসেজ আমাকে দিবে। আচ্ছা, খুব ভালো কথা। দেখি দিচ্ছে কিনা। কি মনে হয় আমাকে মেসেজ দিবে? কি মনে হয় মেসেজ দিবে আমাকে? হ্যাঁ? কে কে বলেন দিবে, আর কে কে বলেন দিবে না? হ্যাঁ না দিবে না। এই যে ভুল ধরছে আমাকে। কি ভুল ধরছে? না, পার্সেন্টেজ দিতে হবে না। লাইন 39 আমাকে বলছে সিনট্যাক্স এরর। আপনি সিনট্যাক্স এরর, আমি এরর করছি আর কি। হ্যাঁ, তাহলে আমাদের, হ্যাঁ, আমরা যেহেতু এখানে ব্র্যাকেট ব্যবহার করি না, এই জন্য পাইথনে যখন আমরা ইফ এলস অথবা ফর লজিক লিখবো তখন আমাকে মাস্ট এখানে একটা কোলন ব্যবহার করতে হবে, ঠিক আছে? এইবার কি হলো? ইফ এর সিনট্যাক্সটা এবার ঠিক হইলো, ঠিক আছে? এবার আমি আবার সেভ করে, এবার কি আউটপুট দিবে? বলেন তো দিবে কিনা? এবার আউটপুট দিবে? এবার আউটপুট দিবে না। ঠিক আছে, না এস দিতে হবে না। ইনডেন্টেশন, এখানে দেখেন ইনডেন্টেশন এরর। আমি ভুল করে দেখাচ্ছি আসলে কোথায় কোন
মানে কোন রিকোয়ারমেন্টটা দরকার। প্রথমে আমি আমার স্টেটমেন্টটাই ভুল করছি, ঠিক আছে। ইফ যদি আমি ইফ লজিক যদি আমি লিখি, তাহলে শেষে কন্ডিশনের পরে আমাকে কোলন দিতে হবে মাস্ট। সেটা আমাকে কিন্তু বলছেও যে তুমি কিন্তু সিনট্যাক্স এরর করছো। কোনটার? এই যে এই লাইনে সিনট্যাক্স এরর করছো। তো এই লাইন সাথে সাথে দেখলাম আমি যে হ্যাঁ ইফ দিছি কিন্তু এখানে কোলন দেই নাই, দ্যাট ইজ সিনট্যাক্স এরর, ঠিক আছে। তারপর আমি কি করছি যে ওই লাইন, তখন এই লাইনে কিন্তু আর ভুল ধরে নাই, 39 ওকে। এবার তার পরের লাইনে ভুল ধরছে, তখন বলছে যে এখানে তুমি ভুল করছো, এই লাইনটাতে ভুল করছো। কি করছো? ইনডেন্টেশন এরর। তার মানে আমার পাইথনে 4টা স্পেস দিতে হবে। কার আন্ডারে কোনটা এটা বোঝাতে গেলে কি করতে হবে? স্পেস, স্পেস নট ট্যাব। হ্যাঁ, 1 2 3 4। এইবার ঠিক আছে, ঠিক আছে। অ্যাডমিন lpam@123# need to change router immediately। তাহলে কি জিনিসটা হইলো? আমার ফ্রি মেমোরি 76%, তাহলে আমার কন্ডিশনটা একটু ভুল হয়ে গেছে, তাই না? মানে ফ্রি মেমোরি 76%, ওইটাকেই সে আমার হিসেবে নিছে। তাহলে আমাকে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়তো এটা ইউজেস মেমোরির উপরে বেস করে আমি ডিসিশন নিতে যাচ্ছি, তাই না? তাহলে ইউজেস মেমোরি, তাহলে একটা কাজ করি, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিই, ইউজেস মেমোরি MORY, ইউজেস মেমোরি ইকুয়াল টু 100 মাইনাস ফ্রি মেমোরি। লেস দেন করে দিলাম তাহলে তো মনে হয় হতো। হ্যাঁ তাও হইতো, ঠিক আছে। না আমরা একটু সিধা ভাবে যাই। হ্যাঁ, ফ্রি মেমোরি আমরা ইউজেস মেমোরিটা বের করে ফেললাম, ফ্রি মেমোরি থেকে ইউজেস মেমোরিটা বের করে আমি একটা ভ্যারিয়েবল, আলাদা একটা ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করে দিলাম ইউজেস মেমোরি। ইফ ইউজেস মেমোরি is greater than 50, if uses memory is greater than 50, তাহলে need to change router, ঠিক আছে। রাউটার চেঞ্জ করে ফেলো। তাহলে গেলাম আবার admin lpam@123#। প্রথমে 3টা আউটপুট দেখাচ্ছে বা 3-4টা আউটপুট দেখাচ্ছে, কিন্তু আমার ওই আউটপুটটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ কন্ডিশনটা কি হয়েছে? ফলস, তাই কি না? কন্ডিশনটা কি হয়েছে? ফলস। এটার ভ্যালু কত? ইউজেস মেমোরি ভ্যালু কত? 24। এখানে দেখেন ইউজেস মেমোরি কত? 24। তাহলে 24 কি ইজ গ্রেটার দেন ইকুয়াল 50 না তো, তাই না? তার মানে এই লজিকটা সম্পূর্ণ মিথ্যা, এই জন্য সে এটা প্রিন্ট করেন। এই লজিকটা সম্পূর্ণ কি মিথ্যা, এই জন্য এটাকে প্রিন্ট করেন। আচ্ছা, এখানে একটা প্রিন্ট ইয়ে লিখছি এমন টু সেন্স হ্যাঁ কমেন্ট দিবে। বুঝি নাই কি যেন কে যেন বললেন। আমি বলতেছি একটা কমেন্ট দেখ যে নো নিড টু সেন্স রাউটার। ও আচ্ছা, হ্যাঁ আমার মিলস দিয়ে একটা ই দিয়ে হ্যাঁ দেন মিলস। আসবো একটু ধৈর্য। হ্যাঁ, আমরা তো ইপে আছি প্রথমে। ইপে মানে ইফ দেখাইলাম আর কি। হ্যাঁ, এবার যাব হচ্ছে এলসে, ঠিক আছে। ইফ, তারপরে হচ্ছে আমরা যদি এখানে মাল্টিপল, এখন দেখা যাচ্ছে একটাতে আমাদের মানে রিকোয়ার্ড আউটপুটটা আমরা পাচ্ছি না। মানে একটা যে অ্যাকশন সে বলবে যে কি করব আমি, সেটা রেজাল্ট যে দিব এটা পাচ্ছি না। তখন আমরা কি করব, যে একটা কন্ডিশনে আমি এটাকে ম্যাচ করাইতে পারছি না, তখন আমাকে যেটা করতে হবে এলস লজিকে যেতে হবে। এলস, ইফ এলস। আচ্ছা, তাহলে এবার আমি ইফ থেকে এবার এলসে আসি। তাহলে এলস এই বরাবরই থাকবে আর কি, আমি একটু নিচে লিখলাম এলস, তারপরে লিখলাম যে এরকম একটু ফাঁকা ফাঁকা করে লিখি, দেখতে যেন সুন্দর লাগে, প্রিন্ট বোঝা যায় যেন কোডগুলো। এবার লিখলাম এলস যদি 50% এর উপরে ইউজেস হয় তাহলে নিড টু চেঞ্জ রাউটার ইমিডিয়েটলি, আর যদি নিচে হয় নো নিড টু চেঞ্জ, নো নিড টু চেঞ্জ, CHANG, নাও, নো নিড টু চেঞ্জ নাও, এখন চেঞ্জ করার প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে এই স্ক্রিপ্টটা যদি আমি এখন রান করি তাহলে আউটপুট দেখাবে না দেখাবে না? কে বলতে হবে? ওই যে প্রিন্টের একটা সমস্যা আছে, স্পেস দিতে হবে। স্পেস দিতে হবে, প্রিন্টের একটা সমস্যা আছে, স্পেস দিতে হবে। দিলাম 4টা স্পেস, 1 2 3 4। আর কোথাও
ইলস এর পরে কি একটা কলম দিতে হবে ভাই? এলস এর পরে একটা কোলন দিতে হবে মাস্ট, ঠিক আছে। এইবার এইবার রান করি। আচ্ছা, এইবার যদি আমি রান করি admin lpam@123#, নো নিড টু চেঞ্জ নাও, এখন চেঞ্জ করার প্রয়োজন নাই, ঠিক আছে। নো নিড টু চেঞ্জ রাউটার নাম। আচ্ছা, রাউটার টাইপ করি, তাহলে মিনিংফুল হয়। এগুলো স্ট্রিং আপনার মতো করে আপনি লিখবেন যাতে করে বুঝতে পারেন। আমি মিনিংফুল লেখার চেষ্টা করি যাতে বোঝা যায় আর কি। রাউটার নাম, admin lpam@123#, নো নিড টু চেঞ্জ রাউটার নাও, এখন চেঞ্জ করার প্রয়োজন নেই। কেন? কারণ হচ্ছে 24%। তাহলে হচ্ছে এটা হচ্ছে, হ্যাঁ বলেন। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আমি হ্যাঁ তো ইউজেস দেখলাম, হ্যাঁ এখন আমি যদি আরেকটা পয়েন্ট দেখতে চাই যে হ্যাঁ হ্যাঁ কোন প্রসেস বা কোন মেমোরিটা আমার সবচেয়ে হাইয়েস্ট ইউজেস হাইস্ট হাইস্ট, হ্যাঁ আমি সেটা শুধু দেখতে চাই, হ্যাঁ এর সাথে অ্যাড করতে চাই, আমার রিপোর্টিংটা আসবে হ্যাঁ পসিবল, ফুলফিল হবে। এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো। আমি ক্লু বলে দিব, বাট এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, কিভাবে বের করতে হবে। তার মানে ওখানে আমরা দেখছিলাম, একটু খেয়াল করেন, 300 সামথিং প্রসেস আইডি ছিল। হ্যাঁ 376টা হ্যাঁ, প্রথমে ওটাকে কি করতে হবে, প্রথমে ওটাকে সর্টেড করে নিতে হবে, ঠিক আছে। প্রথমে ওটাকে সর্টেড করে নিয়ে, সর্টেড করলে কি হবে, একবারে হাইস্ট ভ্যালুটা উপরের দিকে আসবে, তাই না। হাইস্ট ভ্যালুটা উপরের দিকে আসবে, তো ওই হাইস্ট ভ্যালুটার যে কলামটা ওই পর্যন্ত রিড করে ওইটাকে লিস্টে ফেলাই দিয়ে ওখান থেকে ডাটা কালেক্ট করে নিয়ে নিতে হবে। আচ্ছা যাও, আচ্ছা এইবার দুইটা জিনিস এখানে, যেটা আমরা করলাম, কি করলাম, দুইটা জিনিস, ইফ এলস, তাই না। এর থেকে আরো যদি করতে চাই আমরা, ইফ এলস, তারপরের ভিতরে আর যদি আবার এলস, হ্যাঁ, যদি আমরা এরকম করতে চাই যে আমরা যদি 50% এর উপরে হয়, এটা রাউটার ইমিডিয়েটলি, ঠিক আছে। যদি এটা 80% এর উপরে হয়, এই রাউটারটা আসলে 80% এর উপরে হলে এটাকে আমাকে চেঞ্জ করতেই হবে, ঠিক আছে। চেঞ্জ না করা ছাড়া কোনো বুদ্ধি নেই। 70%, তাহলে আমরা যদি এখানে থ্রেশহোল্ড চিন্তা করি, আরো ইফ এলস যদি যোগ করতে চাই, তাহলে কি করতে পারি, যেমন এখানে দেখেন ইফ এলস, এটার ভিতরে আবার ইফ এলস, তার মানে হচ্ছে দুইটা নেস্টেড ইফ। এটা হচ্ছে নেস্টেড ইফ, আমি নেস্টেড ইফের কথা বলছি না, আমি বলছি যে একই ইফের ভিতরে এলস অনেকগুলা, এটা ইফ, দেখেন এলস ইফ, এলস ইফ, এলস ইফ, তারপরে এলস, ঠিক আছে। মানে অনেকগুলো কন্ডিশন যখন, তখন আমরা কি করতে পারি, এলস ইফ এটাকে ব্যবহার করতে পারি। এটাকে যদি আমরা এই ফরম্যাটে যদি এটা নিয়ে আসতে চাই, তাহলে কিভাবে নিয়ে আসতে পারি, ইফ মেমোরি ইউজেস, আমি এখানে একটা পার্সেন্টেজ দিলাম, ইফ মেমোরি ইউজেস ইজ গ্রেটার দেন ইকুয়াল 80, নিড টু চেঞ্জ রাউটার ইমিডিয়েটলি, এটার কমেন্টস এটা রাখলাম। আবার লিখলাম এলসি, এলসিফটাকে লেখে এখানে এল ইফ, এলসিফকে লেখে হচ্ছে এল ইফ পাইথনে, হ্যাঁ এল ইফ, তারপরে কি দিতে হবে আমাকে, কন্ডিশন। কন্ডিশনটা কি, ইউজেস মেমোরি ইজ গ্রেটার দেন 80, এখানে বললাম ইজ গ্রেটার দেন 50। যদি 50 হয়, তাহলে এখানে একটা কমেন্টস দিলাম যে এরকম 1 2 3 4 প্রিন্ট, এটা দিলাম হচ্ছে প্লিজ চেঞ্জ ইট নেক্সট ইয়ার। পরবর্তী বছর এটা চেঞ্জ করে ফেলো, যেহেতু 50% এর উপরে চলে গেছে, মানে ইজ গ্রেটার দেন 50%, ইজ লেস দেন 80%, ঠিক আছে। প্লিজ চেঞ্জ ইট নেক্সট ইয়ার, মানে যে কোনো একটা আপনার ভাষা বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে এলস, এলস হচ্ছে কি, তাহলে আমি যদি এটাকে রান করি, আবারও আসবে কি, নিড টু চেঞ্জ রাউটার নাও, নিড টু চেঞ্জ রাউটার নাও, তাই না।
কারণ আমার ভ্যালুটা এখানে 24%, তো এটাকে আমরা আউটপুটটা ওইটাই দিবে। ওইটাই দিবে। তাহলে আমরা আউটপুটটাকে একটু চেঞ্জ করার জন্য, মানে আমি একটু জোর করে চেঞ্জ করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, জোর করে চেঞ্জ করতে চাচ্ছি, প্লাস দিলাম এখানে 50 না দিয়ে এখানে আমি প্লাস দিলাম হচ্ছে ধরেন 24, তারপর হচ্ছে এখানে দিলাম 60। তাহলে ইউজেস মেমোরির সাথে কত যোগ হবে? 60 যোগ করে নিবে সে। ইউজেস মেমোরি যোগ হচ্ছে 60, 84 হবে। 84 হবে। তাহলে আমাদের দেখানোর কথা নিড টু চেঞ্জ রাউটার ইমিডিয়েটলি, রাইট? এটা দেখানোর কথা। তাহলে দেখি আমরা ঠিকঠাক মতো পাচ্ছি কিনা। আমাদের মনে হয় স্ক্রিনটা একটু ছোট হয়ে যাচ্ছে, আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে, একটু বড় করে অথবা পুরোটাই বড় করে রাখি। admin pam@123 need to change router immediately। ঠিক আছে, need to change router immediately। কেন এটা দিল? কারণ হচ্ছে আমার এই ভ্যালুটা এখন সে পাচ্ছে 84, ভ্যালুটা পাচ্ছে 84। এখন ইউজেস মেমোরির সাথে যদি আমি প্লাস করে দিই, পরের ভ্যালুটা যদি আমি নিতে চাই 84, আমি এখানে দিলাম হচ্ছে 30, 30 প্লাস 24, তাহলে 54, তাই না? তাহলে মেমোরি ইউজেস মেমোরি ইজ গ্রেটার দ্যান 50, এটার আন্ডারে চলে আসবে। অথবা আমি যদি এখানে দিই 60 দিলে, সরি, যদি আমি 50 দেই, 50 আর 24 তাহলে 74, তাহলে এই কন্ডিশনের সাথে ম্যাচ করবে। সেকেন্ড কন্ডিশনের সাথে, সেকেন্ড কন্ডিশনে আমাকে বলবে যে প্লিজ চেঞ্জ ইট নেক্সট ইয়ার, প্লিজ চেঞ্জ ইট নেক্সট ইয়ার, প্লিজ চেঞ্জ দ্য রাউটার, প্লিজ চেঞ্জ দ্য রাউটার নেক্সট ইয়ার। এবার আমরা প্লে করি এটাকে, admin lpam@123 প্লিজ চেঞ্জ দ্য রাউটার নেক্সট ইয়ার। যে রিপোর্ট আইছে ম্যানেজমেন্ট ধরে না একদম সারা অবস্থা কেমন গেল? মেমোরি 76%, মেমোরি ইউজ 24%, তুমি কইছো ডাটা চেঞ্জ করো। এখন যদি আমরা অ্যাকুরেট হিসাবটা রাখতে চাই, জাস্ট ইফ এলস এর লজিক বোঝানোর জন্য আমি এই ইউজেসটাকে বাড়াইছি। হ্যাঁ, আচ্ছা শরীফ ভাইয়ের সব রাউটার আচ্ছা, এখন যদি আমরা নরমালি প্লে করি, নরমালি যখন প্লে করব তখন আমাদের একবারে অ্যাকুরেট রেজাল্ট আসবে। admin lpam@123 ডান। নো নিড টু চেঞ্জ রাউটার, রাউটার চেঞ্জ করা দরকার নেই, মেমোরি ইউজেস মাত্র 24%। তো সেম ভাবে আরেকটা কাজ আপনাদের দিই, একটা কি বললাম, রাউটারের ভাষণ বের করবেন, ভাষণ কত, আর একটা বের করবেন রাউটারের সিপিইউ ইউটিলাইজেশন কত, সিপিইউ ইউটিলাইজেশন কত, এবং ওটার উপরে বেস করে যে ইফ এলস লজিক গুলো আমি শেখাবো, ফর লজিক শেখাবো, ওইগুলো ওইটার উপর বেস করে প্র্যাকটিস করবো। ঠিক আছে, পারা যাবে না? এই যে শো প্রসেস সিপিইউ, এটা দিলে আমার দরকার কি? আমার দরকার হচ্ছে, আরে বাবা থাম, আমার দরকার এই যে এই লাইনটা, সিপিইউ ইউটিলাইজেশন ফর 5 সেকেন্ড। এটা 5 সেকেন্ড আপনি 5 মিনিটের জন্য বের করবেন, 5 মিনিটের জন্য সিপিইউ ইউটিলাইজেশন বের করতে হবে। এটা দেওয়াই আছে। হ্যাঁ, এটার কোনো ক্যালকুলেশন দরকার নেই, এটার কোনো ক্যালকুলেশন দরকার নাই, এটা দেওয়াই আছে। 5 মিনিটসের সিপিইউ ইউটিলাইজেশন যে পার্সেন্টেজটা আসবে, এই পার্সেন্টেজটাকে আপনাকে দেখাতে হবে। তাহলে কি নিতে হবে? পিআইডি পর্যন্ত রিড করতে হবে, তাহলে এই আউটপুটটুকু আসবে। এর ইমিডিয়েট ভ্যালুটা হচ্ছে এইটা, এই ভ্যালুটাকে স্ট্রিং এ নিয়ে নিতে হবে, নিয়ে আপনি যদি এটাকে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করতে চান, এখানে দুইটা ক্যারেক্টার আছে, 7 ইন্টিজার আর পার্সেন্টেজ, এটাকে আলাদা করে দেওয়া যাবে স্ট্রিং থেকে। রিপ্লেস, এখানে আমরা কি ফাংশন চালাবো? স্ট্রিং এর ক্ষেত্রে রিপ্লেস একটা ফাংশন শিখছিলাম, মনে আছে? রিপ্লেস, এই পার্সেন্টেজটাকে আমরা রিপ্লেস করে দিব ব্ল্যাঙ্ক স্পেস, তাহলে সেটা 7 একটা স্ট্রিং হয়ে যাবে। ওই স্ট্রিংটাকে আমি ইন্টিজারেও কনভার্ট করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। ওকে,
আউটপুট কি ভাইয়া শুধু 7 আসবে? বুঝি না। আউটপুটে কি শুধু 7 আসবে? না, আপনি প্রথমে তো যখন আউটপুট নিবেন, প্রথমে যখন লিস্ট হয়ে যাবে, তাই না? লিস্ট হলে কি স্পেস আকারে সে লিস্ট আউট করবে, তাই কি? স্পেস জি। আকারে লিস্ট আউট করবে। এখন স্পেস আকারে যখন লিস্ট আউট করবে, 5 একটা লিস্টের ভিতরে থাকবে, মিনিটস কোলন একটা লিস্টের ভিতরে থাকবে, আর 7% একটা লিস্টের ভিতরে থাকবে। আপনার দরকার এইটা, লিস্টের ভ্যালু হচ্ছে 7%। তাহলে এই লিস্টটাকে আপনি প্রথমে কি করবেন, স্ট্রিং এ কনভার্ট করে নেবেন। স্ট্রিং এ কনভার্ট করে নেওয়ার পরে আপনি পার্সেন্টেজ নিয়ে ক্যালকুলেশন করতে পারবেন না যদি কম্প্যারিজনে যান, তাই না? এখান থেকে আমাকে ইন্টিজার ভ্যালু বের করে নিতে হবে। এই জন্য এই পার্সেন্টেজটাকে রিপ্লেস করে নিতে হবে, করে তারপরে এই কন্ডিশন গুলো চালাইতে হবে। ওকে, এখানে কি 7 কি ভাইয়া স্ট্রিং হিসেবে আছে? হ্যাঁ স্ট্রিং হিসেবে আছে। তাহলে আউটপুটটা কি আসবে, মানে কি চাচ্ছিলেন আউটপুটটা? আউটপুট তো আমার ইন্টিজার ভ্যালুর উপর বেস করে আউটপুট বের করতে হবে। আমি যেখানে লজিক গুলো দেখাচ্ছি না, সিপিইউ মেমোরি সেটা ইউটিলাইজেশনের, বুঝতে পারছি আর কি, মানে আপনি আর কি কোন আউটপুটটা চাচ্ছেন তাহলে? আমি আউটপুট চাচ্ছি 5 মিনিটের সিপিইউ ইউটিলাইজেশন। সিপিইউ ইউটিলাইজেশন কত, এটা একটা আউটপুট। দ্বিতীয় আউটপুট হচ্ছে যদি সিপিইউ ইউটিলাইজেশন এই যে এই কন্ডিশন গুলো ম্যাচ করে, হ্যাঁ, সিপিইউ ইউটিলাইজেশন যদি ধরেন 80% হয় তাহলে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে, যদি ইজ গ্রেটার দেন 50% হয় নেক্সট ইয়ারে চেঞ্জ করতে হবে, যদি এর থেকে কম হয় চেঞ্জ করার দরকার নাই। এই সিমিলার কন্ডিশনটা চাচ্ছি আমি। আচ্ছা, বুঝতে পারছি। ক্লিয়ার? জি জি। ওকে, তাহলে আমরা ইফ এলস, তারপরে সরি আমরা কি শিখলাম, নেস্টেড ইফ না, আমরা শিখছি হচ্ছে কি শিখলাম, ইফ এলসিফ। এলসিফ মানে চলতেই থাকবে, হ্যাঁ, মাঝখানে এই এলসিফ আপনি আপনার ইচ্ছা মতো আপনি বানাবেন। আপনি চাচ্ছেন যে 80% এর রেসপেক্ট একটা বানাবো, 70% এর একটা রেসপেক্টে বানাবো, 60% এর রেসপেক্টে একটা কমেন্টস দিব, ইচ্ছা মতো করে এখানে আপনি দিতে পারেন। শুধু এলসিফ গুলো মাঝখানে যোগ হয়ে যাবে, প্রথমে ইফ, লাস্টে এলস, মাঝখানে এলসিফ, শুধু এলসিফ ঢুকবে, এখানে কন্ডিশন থাকবে, আপনি কি চাচ্ছেন, স্টেটমেন্ট। আচ্ছা, এখন এর থেকে আমরা একটু বের হবো। এখন এখন আরেকটা লজিকে যাব। আমরা দেখলাম ইফ এলস, নরমাল ইফ এলস, তাহলে আচ্ছা এই আউটপুট যেভাবে শীট আছে এইভাবেই থাক, আমি পুরোটা পরে কপি করে দিই। থাক, এইবার এখান থেকে একটু বোঝার চেষ্টা করি। দুইটা ভ্যারিয়েবল, রাউটার ইকুয়াল টু হচ্ছে ট্রু, বললাম না বুলিয়ান, মানে যে কোনো একটা ভ্যারিয়েবল ইকুয়াল টু আমি কি নিতে পারি, ট্রু নিতে পারি, ফলস নিতে পারি, হ্যাঁ। আবার রাউটার ইকুয়াল টু আমি এখানে নিতে পারতাম, যদি এরকম নিতাম তাহলে হচ্ছে এমটি স্ট্রিং, অথবা এরকম নিতাম এমটি স্ট্রিং, যদি নিতাম হচ্ছে এটা তাহলে এমটি লিস্ট, এইভাবে নিতে পারতাম, ঠিক আছে। এখন বলতেছে যে রাউটার ইকুয়াল টু ট্রু, আইওএস ভি আন্ডারস্কোর আর ইকুয়াল টু ফলস। ইফ রাউটার, ইফ রাউটার, যদি রাউটার কি সত্য, তার মানে এই কন্ডিশনে এই প্রথম ইফ এর কাজটা সে করবে, মানে প্রথম ইফ এর ভিতরে সে ঢুকবে, কারণ সত্য। আইওএস ভি আর ফলস, ইফ আইওএস ভি আর, তার মানে এটার ভিতরে সে আর ঢুকবে না। ইফ আইওএস ভি আর, এটার ভিতরে সে ঢুকবে না, ঠিক আছে। তাহলে সে কি প্রিন্ট করবে, এলস পার্টে চলে যাবে। এটা হচ্ছে এই ইফ এর টোটাল স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের ভিতরে সে ঢুকবে না, না ঢুকে সে কোথায় চলে যাবে, এই এলস পার্টে এসে আমাকে দেখাবে দিস ইজ নট এ রাউটার, দিস ইজ নট এ রাউটার, মানে জাস্ট বোঝানোর জন্য। তো এইখানে এটাকে আমার যদি ওই যে ভ্যারিয়েবলটা আমরা এখানে ব্যবহার করতেছিলাম, তো এখানে দুইটা ভ্যারিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে, দুইটা ভ্যারিয়েবল। তাহলে একটা ভ্যারিয়েবল হচ্ছে আমাদের আছে
ইউজেস মেমোরি, আর একটা ভ্যারিয়েবল আছে হচ্ছে ফ্রি মেমোরি। দুইটা ভ্যারিয়েবল আছে, ঠিক আছে। এখন আমি হচ্ছে একটা নেস্টেড ইফ বানাবো, আমি একটা কি বানাবো, নেস্টেড ইফ বানাবো। তাহলে এখানে কি করতে পারি, নেস্টেড ইফ। নেস্টেড ইফ হইলে যেহেতু ইফ এর আন্ডারে, তাহলে এটা চলে যাবে এই জায়গায় 1 2 3 4। ইফ ফ্রি মেমোরি না, ফ্রি মেমোরি পার্সেন্টেজ, ফ্রি মেমোরি পার্সেন্টেজ, তাহলে ইউজেস মেমোরি এবং ফ্রি মেমোরি, ফ্রি মেমোরি যদি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল যদি হয় 10, তারপরে দিলাম অর, মানে ওই যে আমরা যেগুলো শিখলাম আর কি, অ্যান্ড অর ওই ফাংশনগুলো। তারপর ফ্রি মেমোরি পার্সেন্টেজ দুইটাই কি হতে হবে, সত্য হতে হবে, অথবা দুইটার একটা যদি সত্য হয় তাহলে আমাদের কাজ হবে। বললাম যে 20 ফ্রি মেমোরি হচ্ছে ইজ গ্রেটার দেন ইকুয়াল 10, এখানে ইজ গ্রেটার দেন না দিয়ে যেহেতু ইউজেস মেমোরি ইজ গ্রেটার দেন দিচ্ছে, এটা লেস দেন ইকুয়াল, তাহলে মিনিংটা ভালো বোঝা যাবে। হ্যাঁ, আমার মনে হয় 10 এর উপরে 20 এর নিচে, এটা দিলে ভালো হতো। ওই রাউটারের যেহেতু 24% ইয়ে আছে, 24টাকে ম্যাচ করানোর চেষ্টা করাচ্ছি আমি, ওইটাতে ম্যাচ করি। ঠিক আছে। আচ্ছা, 10 এর নিচে হলে এবার অ্যাকশনে যাবে আর কি। এখন এখন হচ্ছে ফ্রি মেমোরি, ফ্রি মেমোরি হচ্ছে আমার হচ্ছে ফ্রি মেমোরি হচ্ছে কত, 76%, তাই না? 76% হচ্ছে আমার ফ্রি মেমোরি। এখন এই পাশের ভ্যালুটা হচ্ছে 76, 76 তাহলে কি বড় না ছোট? বড়। তার মানে এই পাশের কন্ডিশনটা কি হচ্ছে, মিথ্যা। এই পাশের কন্ডিশনটা কি মিথ্যা, রাইট? আর এই পাশে আমি দিচ্ছি ইজ গ্রেটার দেন ইজ লেস দেন। আচ্ছা একটু দেখি এটা আমি নিউমেরিক কোনো ভুল করতেছি কিনা। ইজ লেস দেন, কোথায় গেল এইটা? তার মানে হচ্ছে ইজ লেস দেন ইকুয়াল, সামনে হবে ভাই। সামনে হবে, হ্যাঁ ওটাই বলতে চাচ্ছিলাম। লেস দেন, ইজ লেস দেন ইকুয়াল, লেস দেন আগে তারপর ইকুয়াল। তার মানে হচ্ছে 76 10-এর থেকে কি হচ্ছে বড়। 10 তো বড় না 76 এর থেকে, তার মানে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে 76, এই ভ্যালুটা হচ্ছে 10। 10 কি বড় 76 এর থেকে? না, তার মানে এইটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্রি মেমোরি, এটাকে আমরা ওই প্রসেসে লিখি is less than or equal, is less than or equal, আমি এখানে লিখবো হচ্ছে কি যে 20। তার মানে হচ্ছে 20 আর এটা হচ্ছে আমার 76, ঠিক আছে। 20 এটা হচ্ছে 76। তাহলে এখানে আমার দেখেন কত দেওয়া আছে, 80%। 80% এর উপরে হতে হবে, 80% এর উপরে হতে হবে। 80% থেকে উপরে হওয়ার পরে আমি এখানে মোর স্পেসিফিক দেওয়ার জন্য, যেটা এটা হচ্ছে 76%, এটা কখনো যদি 85% হয়, ফ্রি মেমোরি 85%, তো এইখানে আমরা এই ভ্যালুটাকে একটু বাড়াই নিব, ফ্রি মেমোরি এটা দিলাম হচ্ছে 90, এইটা দিলাম হচ্ছে 95। তাহলে কি দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে 76, তাহলে এটা কি হচ্ছে 90, তাহলে এটা সত্য। অর এটা 76, এটা 95, এটা সত্য। তাহলে আমার ফ্রি মেমোরি এটা একই ভ্যালু, তো মানে একই ভ্যালু, এই কারণে এটা ম্যাচ করা একটু ঝামেলা। ফ্রি মেমোরি হচ্ছে 76%, আমি এখানে 90 ব্যবহার করলাম, আর এখানে ফ্রি মেমোরি পার্সেন্টেজ ব্যবহার করলাম 95।
যদি 95 হয়, আচ্ছা এখানে দিলাম হচ্ছে 70, এটা দিলাম হচ্ছে 70, এটাকে মিথ্যা করে দিলাম, এটা 70 আর এইটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য, 76 is less than 70। তাহলে আমি একটা এখানে প্রিন্ট করলাম 1 2 3, সরি, প্রিন্ট 1 2 3 4, এইটাকে আমি বললাম যে প্লিজ চেঞ্জ ইট, চেঞ্জ নাও। আমি এখানে প্লিজ চেঞ্জ নাও দিলাম। এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা হচ্ছে একটা স্ট্রিং। আচ্ছা, তাহলে প্রথমে যদি 80% ইউজেস মেমোরি পাই, ইউজেস মেমোরি যদি 80% এর উপরে পাই, তাহলে এটার এই কন্ডিশনের ভিতরে সে ঢুকবে, ঢুকে ফ্রি মেমোরি আমার কত দেওয়া আছে 76%। প্রথমের এটাকে সে মিথ্যা পাবে, পরের কন্ডিশনটাকে সত্য পাবে, সত্য যদি পাই তাহলে এটাকে প্রিন্ট করবে, প্লিজ চেঞ্জ ইট নাও, এটা চেঞ্জ করো। আচ্ছা, এখন তারপরে কি, আমি একটা এলস লজিক দিয়ে দিচ্ছি, ইফের পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা এলস, এটা হচ্ছে আমার থাকবে ELS, এলস কোলন 1 2 3 4 PRINT, প্রিন্ট। আমরা এখানে বললাম প্লিজ চেঞ্জ ইট নাও, আর এখানে বললাম যে নো নিড চেঞ্জ, একটু ডিফারেন্ট ক্যারেক্টার দিলাম, নো নিড চেঞ্জ। তাহলে একটু খেয়াল করি, ইউজেস মেমোরিটাকে আমরা এখন একটু বাড়াবো, ইউজেস মেমোরিটাকে একটু বাড়াবো, তাছাড়া তো এই লুপের ভিতরে সে ঢুকবে না, মানে এই প্রথম লজিকে ঢুকবে না। তাহলে যখন ইউজেস মেমোরি 50 যোগ হইলো কতর সাথে, ইউজেস মেমোরি হচ্ছে 24, তাহলে হচ্ছে আমার ইউজেস মেমোরি 60 করে দিতে হবে, 60, তাহলে 84 হইলো। 84 যদি হয় তাহলে এই ইউজেস মেমোরি হচ্ছে 84 ইজ গ্রেটার দেন ইকুয়াল 80, কন্ডিশন সত্য, তাহলে এটার ভিতরে সে ঢুকলো, ঢোকার পরে আবার আর একটা কন্ডিশনের ভিতরে পড়ে গেল। কি কন্ডিশন, ইফ ফ্রি মেমোরি ইজ লেস দেন 70, ফ্রি মেমোরি পাইছে ও 76, 70 থেকে ছোট না, তার মানে এই কন্ডিশনটা মিথ্যা, এটা সত্য, তাহলে সে প্রিন্ট করবে কি, প্লিজ চেঞ্জ ইট নাও, প্লিজ চেঞ্জ ইট নাও। ঠিক আছে, প্রিন্ট করে সে বের হয়ে যাবে, এটা প্রিন্ট করে সে বের হয়ে যাবে। আচ্ছা, এখন এই প্রিন্টটাকে আমি একটু কমেন্টস করে রাখতেছি, এই প্রিন্টটাকে তাহলে আমাদের কনফিউশন দাঁড় করাবে, এই প্রিন্টটাকে আমরা একটু আপাতত কমেন্টস করে রাখলাম, দেখি এগুলো কিন্তু বই খাতায় পাওয়া যাবে না, মানে সবকিছু মানে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে আর কি। প্লিজ চেঞ্জ ইট নাও, তাহলে এই প্লিজ চেঞ্জ ইট নাও এটা আমাদের কোথায় লেখা ছিল দেখি তো, কোন কন্ডিশনে? প্লিজ চেঞ্জ ইট নাও, প্লিজ চেঞ্জ ইট নাও, তার মানে সে এটার ভিতরে ঢুকছে, হ্যাঁ এটার ভিতরে ঢুকছে, একটা কন্ডিশন সত্য পাইছে, না সরি, এই কন্ডিশনটা সত্য পাইছে, এটাকে প্রিন্ট করে দিয়ে বের হয়ে গেছে। এখন আমরা এই কন্ডিশনটাকে আমরা এবার অ্যান্ড অপারেশন করব, তাহলে অর অপারেশন না, এবার কি করলাম, অ্যান্ড অপারেশন, তাহলে কি হবে বলেন তো, কোনটাকে প্রিন্ট করবে, তাহলে ওই মিথ্যা হবে ভাই। এই যে এটাকে প্রিন্ট করবে, নো নিড চেঞ্জ, নো নিড চেঞ্জ, মানে সে নিচের দিকে কিন্তু আর যাবে না, নিচের দিকে যাবে না, এটার ভিতরে সে নো নিড চেঞ্জ এটাকে প্রিন্ট করবে। তাহলে এক্স ওয়াই, admin lpam@123, নো নিড চেঞ্জ। ক্লিয়ার? এইটা ছিল আমাদের লাস্টের এক্সাম্পলটা, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে নেস্টেড ইফ, মানে ইফের ভিতরে ইফ, এবং এখানে অ্যান্ড অপারেশন এবং অর অপারেশন ইনক্লুড করে।
এখানে মাল্টিপল অ্যান্ড অর হতে পারে আর কি। হ্যাঁ, এটা থেকে আরো কন্ডিশন যদি আমি নিতে চাই, অ্যান্ড অর যদি নিতে চাই, তাহলে এই পর আমি বলে দিতে পারি একটা একটা করে। যেমন নাম মিস্টার এক্স হতে হবে, বয়স 25 বছর হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে, তাহলে তাকে পাসপোর্ট দেওয়া হবে। এখানে কিন্তু তিনটাই সত্য হতে হবে। যদি সত্য হয় তাহলে সে পাসপোর্ট পাবে, নাহলে পাবে না। আচ্ছা, যাও। তো এখানে এই অপারেশন গুলো মানে আপনারা প্র্যাকটিস করবেন, এগুলো দেওয়া যাবে আর কি। তাহলে প্রথমে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইফ এলস, তারপরে ইফ এলস ইফ, তারপরে এলস, তারপরে হচ্ছে নেস্টেড ইফ। এই ছিল হচ্ছে আমাদের ইফ এর কাহিনী, ইফ এলস এর কাহিনী। কোনো প্রশ্ন আছে কিনা যে এখানে বুঝি নাই? কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমি এখানে কিছু ইপিএলস এর লজিক দিয়ে রাখছি, এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর আমরা ক্লাসে যেগুলো দেখালাম ওগুলো একটু প্র্যাকটিস করবেন। যেমন প্রথমে একটা নিয়ে নিছি, ডিভাইস ইকুয়াল টু রাউটার, একটা স্ট্রিং নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে ডিভাইসটাকে কি কম্প্যারিজনে নিয়ে আসছি, ডিভাইস ইকুয়াল রাউটার। যদি এখানে রাউটার এটার সাথে যদি এটা সমান হয় তাহলে কি প্রিন্ট রাউটার ফাউন্ড। এলস ইফ ডিভাইস ইকুয়াল সুইচ যদি হয় তাহলে সুইচ ফাউন্ড। এইভাবে আমরা ইপিএলস এর লজিকগুলো কয়েকটা প্র্যাকটিস করলে মোটামুটি বুঝতে পারবেন যে প্র্যাকটিস করার অর্থটা কি, যে আপনি সিনট্যাক্সটা কারেক্টলি রাইট করতে পারছেন কিনা। ঠিক আছে, মানে পাইথনের যে একটা স্ক্রিপ্ট লেখার যে নিয়ম কানুন, এগুলো আপনি বুঝতেছেন কিনা। ওকে, তাহলে এটা গেল হচ্ছে 4:55। আমি আজকে মনে করছিলাম লুপটা শেষ করবো, তো লুপ শুরু করলে তো শেষ হবে না। তাহলে আজকে না, থাক, লুকটা সামনের ক্লাসে দেখেন। সামনের ক্লাসেই দেখায়। আজকে দেখাতে গেলে মনে হয় মাথার উপর দিয়ে যাবে। আর এটা খুবই মানে ইম্পর্টেন্ট। লুপটা ভালো মতো যদি ইফ ইফ এলস যদি ভালো মতো বুঝে ফেলেন, আশা করি বোঝা গেছে। আর লুপটা যদি ভালো মতো বোঝা যায় তাহলে মোটামুটি ধরে নেন যে আপনার পাইথন স্ক্রিপ্টে আর আটকাবে না। কিছু কিছু জায়গা আছে ওগুলো আমরা পরে কভার করব। তাহলে এই ক্লাস ডাবল, হ্যাঁ, তাহলে এই ক্লাস ডাবল নিতে হবে তো। মানে আজকের ক্লাস তো ডাবল নেওয়া লাগবে না, তাই না? আজকের ক্লাস কি ডাবল নেওয়া লাগবে?